ব্যাগ ঢাকার শহর, সবাই কয় টাকার শহর। এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি। মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। মুখেতে রং মাখাইয়া সের ফাটা জামা পরে। উপরটা বদলাইলি, স্বভাবটা না বদলাইলি, দেশটারে কেমনে তোরা সহসা বদলাইবি। মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি। ওই মিয়া, তুমি কি আমার লগে মস্কারি করতেছো নাকি? আর আমি নিজেই তো একজন ভিক্ষুক মিয়া, আমার বাড়িতে কেউ ভিক্ষা চেয়ে আইতেই পারে না। বড় ভিক্ষুক উনি কাঠা আমার সামনে আসলে আপনার একটা সিস্টেমে যাওয়া উচিত। এ ধরেন ব্রিটিশরা প্রথম আমাদের ফ্রিতে চা খাওয়াইতো, তারপরে বাঙালিরা যখন চা খাওয়া শিখে গেল, তারপর 10 কাপ 15 কাপ খেয়ে ফেলায়। ওই যে মোবাইল কোম্পানিগুলি দেখবেন মাঝে মাঝে ফ্রিতে এটা দেয় ওইটা দেয়, তারপরে আপনি টাকা ভরতে ভরতে এমন হইব যে টাকা ভরে আর কুল পাইবেন না। ভিক্ষুকদের আপনি ট্রেনিং দেন, কিন্তু যারা ভিক্ষা দিব তাদের ট্রেনিং দিব কে? কেটা দিব? একটা জায়গায় অনেকগুলো লোক চুপচাপ বসে আছে, যে একজন খুব করে কাশি দিব, অমনি দেখবেন সবাই খকর খকর করে কাশতেছে। আপনি বাসে উঠবেন, ভিক্ষুক ভিক্ষা চাইলো, কেউ ভিক্ষা দিল না। যে একজন পকেট থেকে 2 টাকা বাইর করে দিল, দেখবেন সবাই তখন তার ভিক্ষা দিতেছে। কথাটা মনে হয় তুমি ঠিকই কইছো। আরে মিয়া, এই লিগেই তো তোমার আমি ফোন করে আমার ঢাকা লয়েছি, তুমি বুঝবার পারতাছো না? শুনো মিয়া, ব্যবসার আলাপ আলোচনা যেটা আছে না, ওইটা পরে করুম নেই। তুমি এত দূরের পথ আইছো, তুমি ক্লান্ত হয়ে গেছো না? একটু রেস্ট লও, খাওয়া দাও, কেমন? ওই কেটা আছাস? ওই আরে সাবরে 3 তলা লয়ে যা, গেস্ট রুমটা খুলে দে, খাতির যত্ন কর, খাওয়া ভালো করে। যাও মিয়া, যাও যাও। আরে যাও না, ওই তো হতে লয়ে যাবো রে। আব্বাজান, উনি কে থা? लंपट सा। লম্পট সা? अरे हाँ, लंपट सा। उन्हें खूब कामिल व्यक्ति। এটা আবার কেমন কথা আব্বাজান? কামেল ব্যক্তির নাম লম্পট সা? আরে এই লম্পট তো হেই লম্পট না, আর এই কামেল হেই কামেলও না। আমি কইতে লইছি উনি খুব কামের মানুষ, বুঝছ? উনি ওই যে মানিকগঞ্জ আছে না, মানিকগঞ্জ ভিক্ষুক লিডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি ঢাকায় চিকির লিগা ভিক্ষা লিবার লিগা? আরে হেই কেম নেইছে নাকি? আমি ফোন করে হারে লইছি। হনুমা, মানিকগঞ্জ আছে না, মানিকগঞ্জ ভিক্ষাকারের রমরমা খেলা। এই যে যত বাস আইতাছে যাইতাছে, আরিচাওয়া বরিশাল যাইতে রয়েছে, খুলনা যাইতে রয়েছে, ওই মুরাদ যত যাওয়া যাওয়ি চলতেছে, সব রাত দিন বাস বাস আর বাস, খালি ভিক্ষা ভিক্ষা আর ভিক্ষা। আর এই যে ঢাকা শহরে মানুষ গিজ গিজ করতে রয়েছে না, ভিক্ষা তো পাওয়া যায় না, ঠন 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 ঠন, কেউ ভিক্ষা দিবারই চায় না। এর লিগা ওর কাছ থেকে আমি বুদ্ধি পরামর্শ লইবার লিগা ওরা ডেকে লইয়েছি। পয়লা দিন যে কথা কইল না মা, হই না তো আমি একেবারে টাস্কি লেগে গেছি গা। কি বুদ্ধি দিছি আব্বাজান? সব কইতেছি বাপ, সব তোমার এরকম। শুনো, এই যে লম্পটসা আছে না, এরে আমি 3 তলার গেস্ট হাউসের মধ্যে থাকবার দিচ্ছি, বুঝছো? এর খাতির যত্নের জন্য কোনো অসুবিধা না হয়,
খানা দানা যা কিছু আছে তুমি খেয়াল রাখবা, ঠিক আছে? হগলদারে কয়ে দিও তুমি। ঠিক আছে আব্বাজান, আচ্ছা। আমি একদম বুঝে গেছি, কোনো অসুবিধা নাই কা। আমি বাড়ি ব্যাপারে কই দিব, সকলে মিলা যাতে তার খেয়াল রাখে। আপনি কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে আব্বাজান? গেলাম এখন থেকে। আরে আমার বড় মাইয়ার উপরে দায়িত্ব দিলে আমি কি কোনো সময় কোনো টেনশন করি নাকি? আমি জানি। লম্পট সা। ম্যাডাম জিব্বা ঘুরে যাবো, আমি হুদি খান। আপনি কালকে রাইতে আমি ব্রেকিং নিউজ হাইছি, তুমি আসছো। আমি দেখা করতে পারিনি, এটা কিন্তু বলতে পারে ইচ্ছাকৃত একটা অবান্তর ভুল হয়ে গেছে। কবির ভাষায় বলতে হয় হুই স্লোবার বাট ইজ ক্লেভার, এটা একটা ইংলিশ কবি বলছেন। কবে আসছেন? তুমি যখন আসছো আমি তখনই আসছি, বাট দুজনের মধ্যে কোনো চোখাচোখি হয় না। আমি বলবো ভাগ্যের কি আছে, কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে। তুমি কাকতালি বলো আর আকতালি বলো আর কুকিল কণ্ঠে বলে যেটাই কো, এটা কিন্তু করছে। কতদিন পর তোমার দুচোখ বড়া সায়নে সাপনে কবির ভাষা আমি বলবো এই চোখ আজ জীবনও দেখিনি। তোমার আমার খুব ভালো লাগছে। ও মা, মা কি চোখ মা, তোরা ব্যাগ বোন একরকম, তুমি কিন্তু আরেক রকম হয়েছো। এটাকে বলতে পারো অন্যরকম একটা বিষয়। অন্তনার সম্পর্ক একরকম, আর তুমি যে সাবানা, তুমি তুমি অনন্য। বলতে পারো তুমি অনন্য, তুমি ডিফারেন্ট। এটাকে আর মানতে হবে আর না মানি দিদি। আপনি হেনে আপা আপনার খালাম্মা ভিক্ষা ডাকে। বললে ইয়ানে একটা রং চা দিয়ে জানা দাদি মা মা গরম হয়ে গেছে, বাঁশ কোনায় কোন কিছু। আরে মিয়া, টাকা তো কোনো বিষয় না। ব্যবসার লেগে তোমার টাকা লাগবো, তুমি নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই কা। কি কইলা? লাভ লোকসান? না 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 না, লাভ লোকসানের মধ্যে আমি নাই কা, আমি ওর হিসাব রাখার পারুম না। হ্যাঁ, আমারে 10% দিবা, ক্লিয়ার। কি কইলা? ব্যাংকে এর চাইতে সুদ কম? অসম্ভব ব্যাপার। ঠিক আছে মিয়া, তাহলে আমার আগে বেচার পারো কেন? ব্যাংকের থেকে নাও গা, যাও। কি সুদ? আরে মিয়া, ব্যাংকে যে টাকা নাও হেনে সুদ নাই? শুনো, আমার কাছ থেকে টাকা নিতে হইলে দলিল লয়ে আমার কাছে চলে আহ, বাস। ওই কি রে? স্যার একটা কথা কইতে আইছি। কি কথা? স্যার ম্যাডাম তো আমার ভিক্ষার কামে লাগাই দিচ্ছে, কিন্তু কেউ তো আমার 2টা পয়সাও ভিক্ষা দিতেছে না। কি কইলি? তোরে ভিক্ষা করতে দিচ্ছে? অসম্ভব কথা। আরে তোর যে শরীরের সাইজ রয়েছে, এই সাইজ দেখে তো তোরে আমি দাঁড়াওয়ানের কামে দিচ্ছি, তোরে তো একটা পয়সাও কেউ ভিক্ষা দিব না। কাঠায় তোরে ভিক্ষা করতে পাঠাইছে কোন ম্যাডাম? বড় ম্যাডাম। সুন্দরী? জি। বুঝছি। কোনো অপরাধ করছস? জি না স্যার, আমি কোনো অপরাধী করি না। কোনো অপরাধ করিস নাই? মিছা কথা কবি না, খবরদার কয়ে দিলাম। মিছা কথা কবি না একদম। তুই যদি কোনো অন্যায় না করে থাকস, তাহলে আমার মা জননীকে তো খালি খালি শাস্তি দিচ্ছে নাকি? এই তো মা জননী আয়া পড়ছে। বাবা মা জননী, তুই বলে ওরে ভিক্ষা করতে কইছো? হ্যাঁ বাজান কইছি। আর এই তো কেউ ভিক্ষা দিব না, মা জননী কেউ ভিক্ষা দিব না। ওর যে শরীরের সাইজ দেখছো, আরে আল্লাহ, ওর শরীরের সাইজ দেখা মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ ওই। ওরে কাঠা ভিক্ষা দিব? এরপরে ওর বিকে কর লাগবে আব্বাজান। বুঝছি বুঝছি। কোনো অপরাধ? তোমার লগে কোনো অপরাধ করছো মা জননী? না আব্বাজান, আমার লাগে কোনো অপরাধ করে নাকি? আমার লাগে অপরাধ করে সাহস পাইব কেন? তাই আব্বাজান ও অপরাধ করছে আমার একদম সহযোদ্ধার লগে, সহযোদ্ধার সামচু ফকরির লগে। মা জননী খোলসা করে কও কি হইছে? ওই কি করছে জানেন আব্বাজান? ওই সামচুরে অপমান করছে, ওই সামচুরে ভিক্ষুক কয়া গাল দিচ্ছে। কি? ওই ভিক্ষুক কয়ে গালি দিছে? আমার বাড়িতে বয়েও ভিক্ষুক ভিক্ষুক কয়ে গালি দিছে? স্যার আমি গালি দিইনি, তোর একটু ফকির কইছি। এই খবরদার মিছা কথা কইবি না। তুই সামচুরে ভিক্ষুক পাছ নাই, কছ না কে তুই? কয়দিন শাস্তি দিচ্ছ মা জননী? 7 দিনের ভিক্ষা করতে হবে আব্বাজান, 7 দিন। 7 দিন? আমি আরো 3 দিন বাড়ায় দিলাম। 10 দিন তুই ভিক্ষা করবি। ওই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা কইতাছি। যাই দিকে। শাস্ত্র দেখছি না আব্বা, নড়াচড়া আমি পারে না। ভিক্ষুক কয় হালা নিজে ভিক্ষুক কয় হালা মানুষের ভিক্ষুক কয়। আচ্ছা আব্বাজান, ওই যে আমি লিস্ট লয়ে আইছিলাম, আপনি একটু চেক করে রাখেন, আমি পরে লয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম, ডেস্কে গেলাম, কাপড় রয়েছে মেলা। আবার মা জননীর মুডটা তো ভালো মনে হইতেছে না। মনে হইতেছে মেজাজ মর্জি খুবই গরম। ঠিক আছে, পরে দেখতাছি।
স্যাংরা এটা তো হলো, আর জেলা আছে হলে পারবো তো? পারবো না কেন, 30 বছরের অভিজ্ঞতা। কি করলু? এই স্যাংরা, এই তোর বয়স কত রে? দেখো, বয়স দেখে কিন্তু অভিজ্ঞতার বিচার করা যায় না। আমার বাবা এফডিসিতে মেকআপ আর্টিস্ট ছিলেন। 2 বছর বয়স থেকে আমি তার সাথে আসা যাওয়া করছি। এবার বলো তো আমার বয়স কত? 30। ঠিক আছে? এ তোর কামের সে তো কথা বেশি, মেকআপ দিয়ে করছি তো। এই দেড় ব্যাটারি দেখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। দেখতেছি। এই কি তুই কি দাঁড়িয়ে আছিস? কি মেকআপ করবি নাকি? দাঁড়া, এটা শেষ হয়ে যাক, তারপর দিচ্ছি। হ্যাঁ, এই দেড় ব্যাটারি এক কাজ করতো, ওই জিনিসটা দিয়ে। হ্যাঁ দিছি। আরে আমি কি করে বলবো, কাছাকাছি এলেই তো বুঝতে পারবি। আশ্চর্য বিষয়, আমি তো কিছুই বুঝতে পারছি যে কাছাকাছি না এলে তো দূর দূর দিয়ে আসছি কিসের জন্য রে? আচ্ছা ঠিক আছে, চল যাই যাই। ওহো, বুঝতে পারছি না তোর ফুটপিট বাড়ি কোথায়, কি খুঁজে পাচ্ছিস না। বলছি তো হয়ে যাবে, যাচ্ছি তো। কোথায় কি খুঁজছি? আরে হয়ে যাবে হয়ে যাবে। না না না, আর যেতে পারবো না, পা পুরো ব্যথা হয়ে গেছে। এই তুই কি করছিস? টাকার ব্যাগের মধ্যে পড়ছিস। সে কি তুই বসে বললি কেন রে? না, একটা কথা, এখানে যে 1 কোটি টাকা আছে এটা তো সবার, তা আমি একা কেন ব্যাগ নিয়ে বয়ে বেড়াচ্ছি? 1 কোটি তুই ধর। ঠিক আছে, সেটা আমি ধরছি। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না মাইরি, সেটা হলো যে আমরা যে 1 কোটি টাকা নিয়ে হাঁটছি সেটা কি কেউ বুঝতে পেরেছে? আরে কি বলছিস কি, সবাই সবার মতো ব্যস্ত না, বুঝবে কি করে? সেটাই একটা যে ভাব নেবো, একটা ভারী কিনে জ্বলবো, সেটাও পারছি না। আচ্ছা, তাহলে এক কাজ করি, কি বলিস? সবাইকে ডেকে বলে দেই। বলে দে, বন্ধ নয়। 1 কোটি টাকা নিয়ে হাঁটছি, সালাকেও সালামও দিচ্ছে না। অন্য হয় না। আচ্ছা দাঁড়া, আমি একটু দেখে নেই, আশপাশ দেখে নেই, বুঝলি? এ মামা, এ কুড়ি, এ গলি পেয়ে গেছি। এই পেয়ে গেছি, এরকম মনে হচ্ছে। এই যে এরকম গলি মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই যে তুই যাচ্ছিস কোথায়? ফুটপিট বাড়িতে যাচ্ছি। তুই কি চিনিস? না, চিনি না। দেখেছিস দেখেছিস? ও তো চম্পা গলি হয়েছে, চঞ্চলা হয়েছিস, তাই না? আচ্ছা তুই একটা কথা বল তো, দেখেছিস তুই আমাকে ছাড়া ফুপুর বাড়িতে যেতে পারবি? তোকে চেনবে? না, সেটা পারবো না, সেটা পারবো না। ও লোটকে দিবে মাইরি, বলে দিচ্ছি, আয় লোটকে আসলে যা, দিবে। আমার সাথে আয়। আচ্ছা, চল চল, আস্তে আস্তে হাঁট। এই ব্যাগ ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম নিয়ে এসো। খাড়া খাড়া। আরে দেখেন না কাক নিয়ে এসো। আরে চিল্লাতে চুচ কেলা, তোর কামটা শেষ করবে দিবি তো? পাগল হয়ে গেলি নাকি? খাড়া না। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, না ম্যাডাম, এর তো কোনো মেকআপ দিছো। মেকআপ দিছুস কেলা? মেকআপ দিছুস কেলা? নর্মাল থাকলে তো কেউ ভিক্ষা দেয় না, তাই তো কোনো মেকআপ দিয়ে নিয়ে এসো। হ ম্যাডাম, এই তাই আমি আর এই চাইনিজ ভাই বুদ্ধি করে এই যে দেখেন মেকআপ করেছি, মানুষ দেখে মনে করবে কি ফুরিয়ে গেছে, তারপরে সুরসুর করে টাকা বার করে দেবে। এর তো কোনো এক্সপেরিমেন্ট করলো আর কি। আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ রে আল্লাহ,
কাগুলো কাম কারবার করি হ্যাঁ আরে জানি যে তো শয়তানের আড্ডি হইব ওরে দিয়াই হইব হারাবি ফোনে বুদ্ধিতে ওর মাথাটা গিজগিজ করতেছে ওর বুদ্ধিরে কামে লাগাইয়া আব্বা জানের ব্যবসায় আর উন্নতিকরণ যাইব খুব আস্তে আস্তে আসবে হ্যাঁ আসে এটা কি অ্যাক্সিডেন্ট করিছে হ্যাঁ কিভাবে করে হলো সিডিয়া কুবা গেলে তো দিন কাভার হয়ে যাবি আর অসমারও বাঁচে থাকবো লাই মোরে ভূত হয়ে যাবি তাই হাসপাতালত নিয়ে যাও সব বাঁচার জন্য ভাই অসমার কাছে এক টাকাও নাই যদি তোমার কাছে কিছু থাকে সাহায্য করলেন হয় তাহলে এবারে খুব উপকার হলো হয় আর অসমার জীবনটাও রক্ষা পেলি হয় দিতেছি ভাই খারান ও ভাই আমার পকেটে যা ছিল সব দিয়ে দিলাম নিয়ে যান ভাই আপনি খুব ভালো মানুষ হাঁটো হাঁটো সাবধানে সাবধানে আমি তোর জ্যাম্বা জ্যাম্বা করছি তুই এম্বা করবে বুঝছিস না এই যে তুমি যাই বলু যা এদিকে কিরে আমার লজ্জা লাগে লজ্জা লাগতো রে ডাহার শহরে কি তুই একলা ভিক্ষা করস আমারে দেহস না কোনোদিনও ভিক্ষা করি নাই তো তো কি হইছে ভিক্ষা সাউনের মধ্যে তো কোনো লজ্জা নাই কেউ যদি সিনা ফালায় ও মায়া গো তোর চিনতো কেমবা হ্যাঁ মেকআপ মেন তোর চেহারা এরম কালা বানাইছে কেউ চিনতো না আর পোশাক আশাক বদলাই দিছে না আর চিনলে তোর সমস্যা কিতা হ্যাঁ আমরা হুজুরে কি কইছে ভিক্ষা হইছে একটা জনসেবামূলক কাজ বুঝছ আমরা রে অন্যেরারে সোয়াব কামানোর ব্যবস্থা করে দিই এই যে আমরা যে অন্যেরারে সোয়াব কামানোর ব্যবস্থা করে দিই তা আমরারও সোয়াব হয় না অবশ্যই তে কোনো লজ্জা নাই সুন্দর মতো চাইবে হ্যাঁ এই দেখ বেরেন্তে বই রয়েছে লজ্জা হেম্বা তোরা দেখাই দিবা স্যার এই যে দেখেন একটা ভদ্রঘরের মেয়ে এর বাপ যে কারখানার কাম হতো এই সপ্তাহ খানেক আগে বড় একটা অ্যাক্সিডেন্ট করছে কইরা হিলা হাসপাতালে ভর্তি হয়েছে ওহন চিকিৎসার জন্য মেলা টেহার প্রয়োজন না আপনার মতো দয়াবান চেহারার মানুষ যদি সাহায্য না করুন তাহলে কেরা বাঁচবো কয়টা টেহা যদি সাহায্য হতাই দিবেন নাকি সাহায্য বউর সাথে ঝগড়া করে ফরকে এসে বসে রয়েছি মরার জন্য এই সাথে এই বিষটা আছে আর কিছু নাই নিবা অত কষ্ট হয়ে যখন আন্নে বিষটা জোগাড় উঠছুন মরণের লাগিয়া আন্নে কায় হয় আমরা কামনার দরকার নাই লজায় এই মনে হয় পেয়ে গেছি বুঝলি 26/0 বাড়ির নাম্বারটা এরকমই মনে হচ্ছিল 26/0 এরকমই মনে হয় পেয়ে গেছি বুঝলি 26/0 বাড়ির নাম্বারটা এরকমই মনে হচ্ছিল 26/0 এরকমই এ রাপা কি হয়েছে তো চোখ তো গিয়েছে রে উল্টে কেন? গিয়েছে কেন কি হয়েছে কি দেখছিস 26/0 কোথায় পেলি এখানে যে ফাঁকা দেখছিস না এখানে যে বাতাস বেরিয়ে গেছে সি এটা ও তাহলে মনে হয় এটা নয় রে চল অন্যদিকে বুঝতে পেরেছি কোথায় যাবো ওদিকে খুঁজি এখানেই ছিল এরকম গলিটা এরকম লাগছে বুঝলি এরকমই লাগছে এ তো মরেছি রে কি হবে আল্লাহ এই শোন কি হচ্ছে তুই খুব বাপ বেড়ে আমাকে বললি ফুপির বাড়ি চিনিস আমি চিনি পেছন পেছন আয় পেছন পেছন তো হাঁটছি কোথায় তোর ফুপির বাড়ি কোথায় এ রাপা মাইরি বলছি তুই কিন্তু অনেক মিথ্যে বলা শুরু করেছিস এই তুই না বললি যে কাছাকাছি এলে চিনতে পারবি ওরে বাবা রে কাছাকাছি এলে তো চিনতেই পারবো এরকমই তো গড়ি মনে হচ্ছিল এরকমই তো দেখতে তোর আর মনে হতে হবে না দাঁড়া আমি ফুপি ফুপি করে রাখছি চুপ কি হয়েছে মোটাকে নিয়ে চলা যাবে না এই ফুপি সারা এলাকাতে ফুপি বললে আসবে জনে জনে জিজ্ঞেস কর কেউ এই লোকটাকে জিজ্ঞেস করতো ভাই শুনুন তো জি বলুন মানে হয়েছে কি আমরা একটা বাড়ি খুঁজছি হ্যাঁ কার বাড়ি হয়েছে কি আমার ফুপার বাড়ি আর কি কত নাম্বার মানে হয়েছে কি আমরা ওই ঠিকানাটা হারিয়ে ফেলেছি তো আপনার ফুপার নামটা কি বলেন তো মানে ফুপার নাম তো ঠিক মানে আমার নাম হচ্ছে রাপা হ্যাঁ তোর নাম কি জানতে চেয়েছে নাকি বলো না আমি বুঝিয়ে বলতে দে আমাকে মানে হয়েছে কি আমার নাম হচ্ছে রাপা মানে আমার ফুপার নামটা জানি না আচ্ছা ফুপুর নামটা হলে কি চলে আশ্চর্য ব্যাপার নাম জানেন না বাড়ির ঠিকানা জানেন না এই পাড়ায় থাকে সেটা জানেন তো
আসলে হয়েছে কি ভাই, আমার বাড়ির সামনে গেলে মানে গেটের সামনে গেলে আমি বুঝতে পারবো, বুঝলেন? ছোটোবেলায় একবার বাবার হাত ধরে এসেছিলাম, তখন এই বিল্ডিংটা নতুন হচ্ছিল, একটা বড় গেট আছে, বুঝতে পেরেছেন? তার মানে কোথায় থেকে সেটাও জানেন না? হ্যাঁ জানি তো, ঢাকা। হ্যাঁ ঢাকা। এত বড় ঢাকা শহরে এভাবে খুঁজলে তো হবেন না, আপনি শুধু শুধু আমার সময়টা নষ্ট করতেছে। বুঝতে পেরেছি। আচ্ছা কি বলবো, সব তো বদলে গেছে বুঝলি, ঢাকা শহর চেঞ্জ হয়েছে, উল্টো দিয়ে পাল্টে দিয়েছে, বড় বড় মাল্টি রেস্টুরেন্ট হয়েছে। আয় দেখি আর একটু খুঁজি। আমরা যে কখন উল্টে গিয়ে পাল্টে যাবো সেটা। বসো আপা, কি করবেন জলদি কর। আচ্ছা রূপসী সুন্দরীকে দেখছি না যে। কেলা, আপনি জানেন না আপনার বান্ধবীরা কি করে? এই সময় তো আগে বাইতে পাওনার কথা না, হেরা এখন মহাব্যস্ত আছে। ও অফিসে গেছে নাকি? অফিসে গেছে কিনা এটা কয়া পারুম না, তো বাইরে ডিউটি থাকলে যায়ও পারে। ও আচ্ছা আপা, আপনার একটা কথা জিগাই। হ্যাঁ অবশ্যই। আপনি কি ওখান থেকে এই বাড়িতেই থাকবেন? কেন, থাকলে কোনো সমস্যা হবে নাকি? মা, আমার সমস্যা হইব কেলা, আমি জিগাইলাম আর কি। থাকতেও পারি। আপনি হাগর লগে বিকার ব্যবসা করবেন? আই মে, ওই ফালতু কথা কইতেছিস কিসের জন্য? যত সব আজেরা ফালতু কথা, আমি ভিক্ষা করতে যাবো কিসের জন্য? মাচ্ছি আতেন কেলা, এই বাড়িতে যারা আহে যায় সব তো বিকার ব্যবসার লগে জড়িত, এর লেগে জিগাইলাম আর কি। আমি অত কিছু জানি না বুঝছো, তবে বিকার ব্যবসা করলে ভালো হইব। এই বাড়িতে বিকার ব্যবসা না করলে থাকাও সম্ভব না। হেরা আবার বিকার ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝে না। আই ফালতু খুদাই চেকটা যায় এরা। কি আজব, উফ, কোন পাগলের পাল্লা যে পড়ছি। গড, ওরে বাবা রে, আরে ধৈর্য ধর, ধৈর্য ধর। সুটকেস পড়ে গেলে সিরিয়াল নাম্বার নেই, উল্টে গেছে বুঝলি। দাদা দাদা কি করবো? আর পারছি না রে, পুরো হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছি রে। আয়া মানে একটা জিনিস বল, এই যে ঢাকা শহরের মানুষজন জানি কেমন, হ্যাঁ? ওরে বাবা, আমরা একটা ঠিকানা জিজ্ঞেস করেছি, তা না সে আমাদের উল্টা জীবন বৃত্তান্ত নেওয়া শুরু করে দিল। ওরে তোকে যদি আমরা জীবন বৃত্তান্তই বলতে পারতুম, তাহলে কি বাড়ির ঠিকানা আমরা খুঁজে বের করতে পারতাম না? কি বলিস? হ্যাঁ একদম ঠিক বলেছিস। মানে হয়েছে কি বুঝতে পেরেছিস, মানে আমি যে লোকটাকে যে আমরা জিজ্ঞেস করলাম, ওকে দেখেই বুঝতে পেরেছি ও বলতে পারবে না। কারণ হচ্ছে কি, আচ্ছা ও আমাকে একবার একটা ফুবুর নামটা জিজ্ঞেস করবে না? ওরে কি করে জিজ্ঞেস করবে, বুঝতে পারিস তোরা? হ্যাঁ তুই তো ঢাকা শহরে নতুন এসছে রে। ঠিক বলেছিস, আমাদের গুর্খাল্যান্ড আছে না, চেয়ার গেলে দেখেছিস কেমন যেন চেপটা টাইপের, ওরকম মানে গাউড়া। সেই কথাই তো আমি বলছি রে, সে আমার যে ভুটান থেকে চেহারা দেখেছিস, পারবে কি করে, নতুন এসছে। আচ্ছা এখানে আর দাঁড়িয়ে থাকবো নাকি, যাবো খুঁজবো, চল। না সে তো যেতেই হবে, তুমি আর কথা বলো না, তুমি যা শুরু করেছো না। ওই যে জক্কি করিস নি, চল। আচ্ছা ঠিক আছে, ধর ভালো করে। আবার ধরবো, তোরা যা পেয়েছিস না আমাকে, আমি নেবো তো, চল। তোরা নেবে। সামনে দিয়ে চল। বাড়ি দেখেছিস কত বাড়ি। হোস্টেলে থাকোস, ঠিকঠাক মতন খাবার পারোস? হ্যাঁ পারি তো। ওই হোস্টেলে পাকটাক ভালো হয়, খাওয়া যায়? হ্যাঁ হয়, না পারলে তুমি পাঠিয়ে দিবা। হ্যাঁ দরকার হলে দিমু, চাইনিজ রে দিয়া রোজ তোর খান দিয়া পাঠামু। তার আর দরকার নাই কা, হোস্টেলে খাবার যথেষ্ট ভালো আছে। তোর লিয়ে কত চিন্তা করি যে মা। শুনো আম্মা, আমার লাগে তোমার চিন্তা করানোর কোনো দরকার নেই কা। তুমি তোমার বড় দুই মায়ের এনে চিন্তা করো। এটা বাপ জানালে যে এমনি ফলো করতেছে না, আমার তো দেখে রীতিমতো ডর লাগতেছে। অগ কথা আর কি কমু, ওরা কি কেউ আমার কথা শুনে? আচ্ছা আম্মা, ভাইজানের কি খবর কও তো? বাইজানের খবর আর জিগায়ও না, তোমার বাইজানের তো এখানে মন টিকে না, রোজই হে আয়া পড়ে, খালি তোমার বাপের ডরে আইবার পারে না। শুনো আম্মা, একটা কথা কই। আচ্ছা ভাইজান এই দেশে এসে কি করবো কও? এই দেশে এসে তো এই ব্যবসায় করানো লাগবো তাই না? তার চেয়ে ভালো চাকরি বাকরি করে ওই দেশে সেটেল হয়ে যাবে, ব্যাস। আমার কথা কি কেউ শুনে? এই জিম্মেদার রইলি গান পাটে পাটে। ওস্তাদ, এই বাড়িটা কি ওনার? তাহলে কি তোর? উনি তো তাইলে বিরাট ভিক্ষুক। আরে গর্দব, অনেক বড় ভিক্ষুক না খালি, উনি হইতেছেন ভিক্ষুক নেতা।
সাধারণ নেতা হইতে তেমন কিছু লাগে না, অল্প কিছু টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ছবি ছাপাইয়া প্রেস ক্লাবের সামনে খাড়ায় থাকলেই হয়। কিন্তু বিজ্ঞ নেতা হওয়া অত সহজ না। জি, থাকার জায়গাটা তো ভালোই হয়েছে, এখন খাওয়ানটা ভালোই হয়। এই আমি কি যেন তেন লোক? জায়গাটা ভালো হইব না, দেখিস খাওয়ানো ভালো হইব। সি 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 সি, এটা একটা কথা বললেন ওস্তাদ, আপনি আমার ওস্তাদ, আপনি যদি জানাতো নেন তাহলে তো আমি দুনিয়াতেই নাই, আমি তো জানাতো না চাইতেও নিসা। তো খরাত খেরে দেখলাম আপনার খুব গুরুত্ব দিতে। গুরুত্ব দিব না কিসের জন্য? দেখছি না আমার ভাব, খালি একটু ভাব ধরতে হয়, আর কিছু না। ওস্তাদ বুঝলাম না। কেন দেখলি না খা সাহেবের সামনে কেমন টকশোর মতো জ্ঞানী জ্ঞানী কথা বললাম? খা সাহেব এখন ভাববো আমি মস্ত জ্ঞানী, সকল বিপত্তিকে আমি পারুম তার উদ্ধার করতে। কেন বস, আপনি জ্ঞানী না? দূর বেড়া, আমি জ্ঞানী হইতে যাবো কোন দুঃখে? আমি তো লেখাপড়াই জানি না, ওই ম্যাট্রিক পাস করছি, তাও ভুয়া সার্টিফিকেটে। অবশ্য যে পেশায় আছি সে পেশায় অধিক লেখাপড়ার প্রয়োজন নাই, ওই হাত পাততে লজ্জা লাগে। শিক্ষা দীক্ষা না থাকলেও আপনার কিন্তু ওস্তাদ মেলা বুদ্ধি, খয়রাত খার মতো লোকেরও বক্তব্য ফেলাইছেন। ওই বেড়া, সাধে কি আমার নাম লম্পট শাহ? এই নামটা আমার একটা আপত্তি আছে, এই নামটা এই পিট ওই পিট করে ফেলান। কেন নামে আবার কি ঝামেলা? না, শুনলেই কেমন জানি লম্পট লম্পট মনে হয়। এইখানেই তো নামের মাঝে যা, নামটা কেউ হঠাৎ শুনলেই থমকে উঠবো, তুমি এটা আবার কি বললাম? ওই যে ফকির মজনু শাহ, সে কি আসলে ফকির? ফকির না। তারপরে এই যে ল্যাংটা বাবা, সে কি ল্যাংটা হয়ে বসে থাকে? তাও থাকে না, কিন্তু নামের মধ্যে কেমন একটা মাঝে যা। সেই জন্যে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার নাম রাখছি লম্পট শাহ। ও, নিজের নাম তাহলে নিজেই রাখছেন? তা নইলে কি কোনো বাপ মা কি তার সন্তানের নাম যাই না শোনা এরকম খারাপ রাখবো? তারপরেও জানি কেমন কেমন লাগে। এই তো কথা কইস না, পাউটি পাউটি বুঝদার হয়ে গেছে, বেশি বুঝে বলে চটকায় দাঁত ফালাই দিই। খিদে লেগেছে। আরে হলো হাঁটতে হাঁটতে পুরা পা মনে ফুলে যাবে। দেখ জুতোর অবস্থা দেখ কি হয়েছে। হলো হলো আল্লাহ, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আরে আমারও বড্ড খিদে পেয়েছে জানিস, সেই কখন থেকে হাঁটছি আর হাঁটছি। ভাই সত্যি করে কি তুই বুবুর বাড়ি খুঁজে পাচ্ছিস না রে ভাই? ওরে বুঝতে পারছিস না, কিনতে পারলি কি রাস্তায় রাস্তায় এরকম হাঁটতাম নাকি, তাও ওর 1 কোটি টাকা নিয়ে। হ্যাঁ, তোমার ওই 1 কোটি টাকার ব্যাগ নিয়ে আমি আর হাঁটতে পারবো না। এবার তুমি নিয়ে হাঁটো, বুঝতে পেরেছো? হাত মাত সব ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দে আমাকে ব্যাগটা দে। হোটেলে যদি খেয়ে নি, চল 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 চল। আমারও বড্ড খিদে পেয়েছে, চল। আচ্ছা চল। এই কোন দিকে যাবো রে? ঝক্কি বেশি। হ্যাঁ চল। যাইতে দেরি করছেন কেলা? বিমরুল না ইমরুল। মর্যালা, বিমরুল আর ইমরুলের মধ্যে তো ফারাক বেশি নাই কা, খালি বিমরুলের আগে হইলো ব আর ইমরুলের আগে হইলো অ। যাওগা, অফিসে আইতে দেরিটা করছেন কেলা? ম্যাডাম মেলা দূর থেকে আসি তো ম্যাডাম, এই যে 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি ম্যাডাম। ও, 9টা বাজতে 10 মিনিট বাকি, সেটা ঠিক আছে। আপনার অফিস কি 9টার সময় নাকি? না ম্যাডাম, এইটা তো আমি জানি না ম্যাডাম, তবে আমি জানি যে সকাল 9টা থেকে তো অফিস শুরু হয় ম্যাডাম। ঢাকা শহরের ব্যাপক অফিস সকাল 9টা থেকে শুরু হয় দেখে আপনি কি মনে করছেন আপনার অফিসে সকাল 9টার সময়? হ্যাঁ, আপনার অফিস সকাল 7টার সময়। ঢাকা শহরের সকল ফকির ফাকরা 7টার আগে বের হয়ে যায়, তারা তো পারলে ফজর আজানের আগে বের হয়। কালকা থেকে 7টার আগে অফিসে আইবেন, বুঝছেন? যান। জি ম্যাডাম, সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। জজ ব্যারিস্টার হয়েছেন উনি, 9টার সময় অফিসে আইবেন। ওই যে তুমি ফকির গো ম্যানেজার, তোমার হল লাগবে 7টার আগে।
লয়ে যায় এমনি আপনারা আয়া, ঠিক আছে? আর আপনারা বস্তির মধ্যে আরো মানুষ আছে না, আরো 2-3 জন মানুষ জোগাড় করবেন যারা কোনো ইনকাম নাই, আমি ইনকামের ব্যবস্থা করে দিয়াম আপনারে। অফিস টাকা তো আমার অফিস পাইলাম পারে নম্বর জানুন তোমার লাগতো না, আমি আইয়া রিক্সা করে তোমরা এখানে লয়ে যাইম, ঠিক আছে? কাল সকালে এখানে আইবা তো, তাহলে মনে থাকে জানে, হ্যাঁ? আর লগে যদি আর কেউ যাইতো চায় ফেরার ওর ডাইকে আনবা, আমি সবাই লয়ে যাওয়ার ব্যবস্থা করবাম, ঠিক আছে? আচ্ছা যাও, আজকে বালবালের মতো থাকো, কাল সকালে দেখা হইব। এলো আপনাকে খাওন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। খাইলন। নাম কি? আমার নাম লায়লা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, আরবিক নেম। লায়লা মানে রজনী, রাত্রি। নামের মধ্যে একটা মাঝে যা আছে, একটা ছবি হয়েছিল, আলিফ লায়লা। জি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখছি, সবুজ দৈত্য, মাথায় আবার শিং আছে। আমিও দেখছি সেই ছবিতে ওই একটা পরী ছিল, খুব সৌন্দর্য। তুমিও পরীর মতো সৌন্দর্য। আপনাকে আর কিছু লাগবো? কি জানি কিছু বুঝতে পারতেছি না, আমার আবার কোনো কিছু মনে থাকে না। না ওস্তাদ, আর কিছু লাগবো না। না, আর কিছু লাগবে না। আচ্ছা তাহলে আমি গেলাম। তোরা না কইছি আমি যখন কথা কমু তখন কথা কবি না। কথার মধ্যে হানদানের স্বভাব কই থেকে পাইছো? হ্যাঁ ওস্তাদ, চুপ! আর কোনোদিন যদি কথার মধ্যে হান্দাইছস তাইলে খবর খারাপ করে দিব। দত্ত দেখছি, সিং দেখছি, কেন ভালো কিছু দেখতে পারো না? এই খাওন দে, খিদা লাগছে। খাও না ভাই। দে। বাবা ঢাকা শহরের খাবার দাবার তো খুব মজার রে, পেট পুড়ে গেলাম। ওরে সেই জন্যই তো মজা করে খেলুম রে, এরকম বিরিয়ানি জীবনে খাই রে। আরে সে আর বলছি কি, সেই জন্য তো আমি বলছি ঢাকা শহরে কেন আসবো। ঢাকা শহরে শুধু খাওয়া না, বুঝতে পেরেছিস, সব কিছু সুন্দর। ছোটোবেলায় বাবার হাত ধরে একবার এসেছিলাম, তারপরে যে আবার আসতাম, বারবার আসতে ইচ্ছে করে এই জন্যই, বুঝতে পেরেছিস। মাইরি বলছি, আমার বিলকিসকে যদি এবার এনে খাওয়াতে পারতুম, আমার হৃদয়খানা ভরে যেত রে। এ কুটি চুপ মেরে যা, বিলকিসের কথা মুখে আনবি না। মায়েরই বলছি, কি আর বলবো, বুঝতে পেরেছিস। আর এক প্যাকেট বিরিয়ানি যদি খেতে পারতাম, মানে পেটটা ভরে যেত, বুঝতে পেরেছিস। আর একটা প্লেট বিরিয়ানি যদি খেতে পারতুম। তোরা খাবি বিরিয়ানি আনো না, তোদের কাছে তো টাকাই নেই। কে বললো টাকা আছে না? আরে কি বলছিস, টাকা নেই মানে কি? এই ব্যাগের মধ্যে 1 কোটি টাকা আছে, এই 1 কোটি টাকা দিয়ে তুই বিরিয়ানি খাস, সারা জীবন বসে তুই পোড়া মাংস দিয়ে ভাত খাবি, বুঝতে পেরেছিস। সে তো ভালো কথা, কিন্তু একবারও তো বের করলে না ব্যাগ করে। হ্যাঁ, যতবার বলে আর এক প্লেট নেই, আর না, টাকা নেই টাকা নেই টাকা নেই, এগুলো করছি। হয়েছে হয়েছে, আরো খাওয়াবো তো, অসুবিধা নেই। দেবো 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 বলছি। আর তো বসে থাকতে পারছি না রে, কতর এখন বিছানা চাইছে, বুঝলি। দেখি কোথাও পাট টাট থাকলে সামনে বিশ্রাম দিয়ে নে। ঠিক আছে, তোরা যখন বলছিস বুপুর বাড়ি যতক্ষণ ফুপির বাড়ির কথা বলবি, এখন পর্যন্ত ফুপির বাড়িতে নিতে পারছি, রাস্তাঘাটে ঘুরছি। ওরে ওরে বাবা বলছি তো, পেয়ে যাবো চল। আর পেয়ে যাবো বলিস রে, আবার পার্ক কোথায় পাই, উচ্চ দিয়ে বেড়ে গেল।
ভেজাল করিস রে। হয়েছে, সোজা হও। আচ্ছা জান, তুমি তো ভিক্ষা ছেড়ে দিয়েছো, আবার কেন মেকআপ করবো বলো তো? এই মোর কি সকাল রাত নেই হরে? না থাকবে না কেন, অবশ্যই থাকবে। আচ্ছা বলো, তোমাকে কি মেকআপ দিব? কি মেকআপ দিব মানে? আছে না, আমির খান, শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, বলো কোন খান বানিয়ে দিব তোমাকে? এই স্যাংরা, মোর মেকআপ মোর মতো দিব, আমির খানের মতো কাহারে? তা তো ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে আমার এখানে কিছু মেকআপ আছে, যেমন ধরো তোমাকে আমি এমনভাবে সাজিয়ে দিব দেখতে পরীর মতন, আবার মেকআপ ছাড়াও মনে হচ্ছে নিয়ে চলে আসবে বুমি। সত্যি সত্যি গছিস? মেকআপ দিলে মুই একেবারে শাহরুখ খানের মতো হয়ে যাম। হ্যাঁ, আবার বলে কি, শোনো আমার কাছে এই যে মেকআপগুলো আছে না, আমি যদি তোমাকে এমনভাবে মেকআপ দিই, মনে করো কালো হবা, আবার কালোকে সাদা বানাই, সাদাকে কালো বানাই, চিকনকে মোটা বানাই, মোটাকে চিকন বানাই, এবার বলো তোমাকে কোনটা বানাবো? আচ্ছা আপনি কি আমার লম্বা করতে পারবেন? অবশ্যই যাবে। এক কাজ করো, বাজারে যাও, 2 কেজি লাইলনের দড়ি এনে আমাকে দাও। প্রত্যেক দিন পায়ের মধ্যে দড়ি বেঁধে ঝুলাবো, সকাল বিকাল ঝুলবে, দেখবে এমনিতে লম্বা হয়ে গেছো। এই তুমি কি আমার সাথে কেন লড়তাছো? কেলের জায়গার পাইছো না না? এই এই দেখছো দেখছো, এই ছেলেটা আমাকে কি বলে, বাচ্চার ছেলে। আমার বাচ্চা ছেড়ে কইতাছো না? আমি তোমার দাদার হমাইন না। আল্লাহ, সে আমাকে তুই করে কেন বলছে বলো। থাম, ওর সাথে ঘাড়াঘাড়ি করছিস কে? তুই মেকআপ দি, ওর সাথে নাকবে গেছে। আজকে তোকে আমি কিছু বললাম না, পরে দেবো। তুই আমার সাথে তুই তোকারি বলে কথা বলিস না আজকে। সাকিব খান হয়ে গেছো, দেখো না আয়নাতে, বড় আয়নাতে দেখো বনে। ইস আমার হিরো। যাও। ঠিক আছে রে, ঠিক আছে। যাও। শুন, আর ওর সাথে নাকানাকি করবো না, ঠিক আছে? না করবো না, যা যা যা। এই হাতটা না টিপে দিত। যাও, হয়েছে, যাও যাও, হয়েছে, যাও। ট্যাবলেট, তোকে আমি জামাল গোটা খাওয়াবো একদিন, তুই আমাকে চিনিস না। বুইরা খাটাস চাইনিজ, তোকে এমন খেল আমি খেলবো, আজকে তোকে বানর বানিয়ে দিয়েছি, পরের বার তোকে শিবপাঞ্জি বানিয়ে দেব, দুষ্ট। উফ, কোথায় নিয়ে এলি? এ তো ভূত বাদ দেখি আমাদের মতো। আরে এখানে বসে একটু বিশ্রামটা নিয়ে নে, বুঝতে পেরেছিস? বসবি? আরে আর বসে থাকতে পারছি না রে। এই রাপা, ওরা 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 কি রে দেখতো? ওটা হচ্ছে সংসদ ভবন, মানে সংসদ ভবন, বুঝতে পেরেছিস? এখানে ওই মন্ত্রী মিনিস্টাররা কি যেন করে, বুঝতে পেরেছিস? আচ্ছা বানিয়েছে কারে রে? এ বড় মিস্ত্রি কেউ হবে, আর ভালো লাগছে না রে। ছোটবেলায় পড়ে দিলাম, আর পারছি না রে, শুয়ে বললাম। সেখানে যে জমিদার বাড়ি আছে না, জমিদার বাড়ি চিন্তা করে নিয়ে গেছিল। পেয়েছি, থাকা যাবে না। আস্তে আস্তে। হক মাওলা, হক মাওলা। ওয়ালাইকুম আসসালাম। আপনি চলে আসেন কেন? বললে তো নিচে যেতাম আমি। আরে কোনো সমস্যা নাই কা, দেখবার আইলাম তোমগো কোনো অসুবিধা হইতাছে কি না। না, আমাদের তেমন কোনো অসুবিধা হইতেছে না। এই, তোর কি কোনো অসুবিধা হইতেছে? না, কোনো সমস্যা হইতেছে না। অসুবিধা হইতাছে না? তোমগো দুজনে যদি এক রুমে থাকতে কোনো অসুবিধা হয়, তাহলে ওরে নিচে পাঠায় দাও না কেলা। আরে চাইনিজ রে কয়া আমি সব ব্যবস্থা করে দিব নে। তার আর দরকার নাই খা সাহেব, ও এখানেই থাকুক। একলা থাকতে আমার ডর করে। হ্যাঁ, ডর করে? কি? সেইটা আপনার আমি পরে খুইলা বলতেছি। একটু আধ্যাত্মিক ব্যাপার। কি আধ্যাত্মিক ব্যাপার? জি, বলতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য বললাম পরে বলবো। আসলে এই জগতের অনেক কিছুই আমাদের অজানা, তাই না খা সাহেব?
তা তো মনে করো গা, অবশ্যই অবশ্যই। এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, নিরিবিলি, সাধনা করতে সুবিধা হবে। সাধনা? তুমি সাধনা করো? সাধনা করি দেখেই তো হাতে নাতে ফল পাই। শুনেন, আপনার আমি একটা সিস্টেমের মধ্যে ফালাই দেব, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র অল্প কয়েকদিন সময় লাগবে। ও ঠিকই আছে। আপনারা কষ্ট করে উপরে আসতে হইব না, যখনই রাখবেন আমি আপনার গদ্দি করে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন জায়গা। জি। হক মাওলা হক। ওস্তাদ, আপনি আবার সাধনা করেন? গোড়ার আমরা সাধনা করি, কোনো সাধনাই করি না। একটু মেডিসিন দিলাম, দেখলি না কেমন ভরকায় গেল। আরে পারে এত জোরে করতে গেছি নাকি? মেকআপটা কেমন হচ্ছে ভাই? সেরকম হয়েছে ভাই। ভাই আপনার রুগীর কি অবস্থা ভাই? কোন রুগীর কথা বলছেন? কে যে সেই দিন যে আমার সুমকে দিয়ে রুগী হাসপাতালে নিবেন নইছিলেন ওইটা? ও ওটা তো রুগী নয় ভাই, তাইলে হোটেল লোক দে অ্যাক্সিডেন্টের মেকআপ করাছ না। এইটু কি কইলেন আপনি? সোহের সামনে তক তক অক্ত দেখলাম, এইটু কি অ্যাক্টিং করবেন নাকি নাকি? হ্যাঁ কোবাবারেন সিংকাই অ্যাক্টিং করে ভিক্ষা করে। তালি পরে ভাই আপনি আমার সাথে প্রতারণা করছেন, মানে আমার সাথে অ্যাক্টিং করছেন না? অ্যাক্টিংটা কেঙ্কা হচ্ছে ভাই, ভালো নয়। সেরাম হইছে ভাই, কিন্তু এই যে ভাই আমি কিছুই বুঝবার পারি নাই ভাই। শোনেন, ফকিরে ঘরে অভিনয় খুব এক্সপার্ট হবা নাগে, তারা এখন অভিনয় 2 নম্বর পজিশনত আছে। তালি পরে 1 নাম্বার কেরা? মানে যারা নাটক সিনেমায় অভিনয় করে তারা? জি না, যারা রাজনীতি করে তারা। তাই নেই ভাই, কিন্তু আমার অবস্থা তো মেলা খারাপ হয়ে গেল ভাই। আমার পকেটত যে করে টেহা ছিল সব আপনাকে সাহায্য করে দিছি, একটু বাস ভাড়ার টেহাটো আমি রাহি নাই ভাই। মেসেজ আমু কিবা করে, আপনি আমার টেহাটো ফেরত দিবেন তো? এইটা কি কন, ভিক্ষার টাকা কেউ ফেরত দেয় কোনোদিন শুনিছেন? ভাই আমি তো আপনাকে ভিক্ষা দিই নাই, আমি সাহায্য দিছি, আর সাহায্যের টাকা ফেরত পাওয়া যায় ভাই, একটা অভিযোগ করলেই ফেরত পাওয়া যায়। কি কন? অভিযোগ করে কোনো লাভ নেই, ইচ্ছা করলে আপনি ভিক্ষা চাপা পারেন। এইটা আপনি কি কইলেন? এখন আমাকে ভিক্ষা করা নাই গো। শুনেন, ইনকে টাকা যখন আমাদের দরকার হয় না, তখন আমরা আধা ঘন্টা ভিক্ষা করে ঘুরে আসি, বুঝছেন? যান তোরা আধা ঘন্টা ঘুরে আসি। এ চাইনিজ ভাই, ওই হুইনা জান আমার পকেটে টেহা নাই দেখে আপনি আমাকে ভিক্ষা করবার কইলেন, এটা কি মাইন্ডসেট কথা নাকি? এ চাইনিজ ভাই, আর কত হাঁটবো রে? আরে পেয়ে যাবো, বুবুর বাড়ি পেয়ে যাবো, আর একটু হাঁটি দেখি। সেগে তুই কি বলছিস পেয়ে যাবি? এলো বড় বড় রাস্তা আর বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে অফিস আদালত, বুঝতে পেরেছিস? আরে সামনে যা গলিতে ঢুকবো তো, অসুবিধা নেই। বুপির বাড়ি কোথায় যে আল্লাহ জানে রে। এটা তো ধরো হয়ে যাবে, বলছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে তো করছিস, পাতা পাতা ঢোল হয়ে গেছে। করে কোথায় যাচ্ছি রে আপা? আরে একটু ঘুরছি, ভালোই তো লাগছে। হ্যাঁ, ঢাকা শহরের রিক্সা প্রথম ময়ে আলাদা। হ্যাঁ সেটাই, তুমি টাকা নিয়ে ঘোরাঘুরি করছো, ঠিক হচ্ছে না, বুঝতে হবে। এই জন্যই তো রিক্সায় যাচ্ছি, কিন্তু যে নামো দেবো অসুবিধা কি? হুপির বাসা না পেলে কি করবো? এক জায়গায় ঘুমিয়ে যাবো, অসুবিধা কি? চিন্তা করিস রে, আমার পেছনে 20টি টাকা আছে, বুঝলি? ওটা লুকিয়ে রেখেছি, অনেক সাবধানে রেখেছি, বুঝলি? ভাড়া দিয়ে দেবো, ভাড়া দিয়ে দেবো। ওরা ভাড়া লাগবে, ভাড়া লাগবে। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দেবো। করবো কিছু বলতে পারছি না, আমি কিন্তু সেফটি বোধ করছি না, বুঝলি? আরে সিকিউরিটির সমস্যা নয়,
আচ্ছা ঠিক আছে আমি সেই ঘুরিয়ে আবার আবার এই রিক্সা ওদিকে না গিয়ে আবার ঘুরাই। হ্যাঁ সোজা যান, সোজা একদম সোজা চলে যান। ওখানে যে ওখানে যে বাগবাজার আছে না ওখানে যাবেন। এই তুই বাগবাজার কোথায় পেলি? ঢাকা শহর যা বলিস না। না সেটা হলো কি যে ভুলে বলে ফেলেছি বুঝলি? এই দেখ দেখ দেখ, সামনে কিন্তু লোকালয় মনে হচ্ছে, দেখেছিস? এখানে যে উঠে না এখানে যে কাপ্তান বাজার বলে একটা এলাকা আছে না, কাপ্তান বাজার। আমার ওটা যে কাপ্তান বাজার এলাকায় গেলে খুঁজে পাওয়া যাবে। কোন টাকার কিছু আমি আমার মাসির কাছ থেকে ওই আমার পাশের শুনেছিলি তো শুনেছিলাম শাখারি বাজার, শাখারি পট্টি, পট্টি নাটি ওটা আছে আর কি। হ্যাঁ ও শাখারি বাজারের পাশে একটা গ্যান্ডারিয়া বলে একটা জায়গা আছে। আমি গেলে চিনতে পারবো, গলিতে গেলে মনে করছি চিনতে পারবো। আমরা কি বগর বগর করেই যাবো? হ্যাঁ সেটা ভাই জানা কি হবে না। দেখেছিস মাইরি? দেখেছিস মাইরি? আরেকটু হলে আমাদের 1 কোটি টাকার ব্যাগটা তো লুটকে যেত রে। আমি চিন্তা করে মানে বুঝতে পেরেছিস এই দেশে দিন দুপুরে বেড়ায় এরকম চিন্তায় হয়। চিন্তা কর পুলিশ যদি না থাকতো মনে কর তাহলে তো ধরতেই পারতাম না, যেভাবে দৌড়াচ্ছিল ধরাই মুশকিল হয়ে যেত। আরে সে কি বললো রে বাবা? হ্যাঁ আমি ধর দাদা দাদা করে কত চিৎকার করলাম, বললাম যে দাদা আমরা 3 জন বিপদে পড়েছি। দেখেছিস একটা মানুষ এলো না। আরে আসবি কি করে, এলো না তো, সবাই ব্যস্ত না। বাদ দে, পুলিশ তো সময় মতো এসছে, তবে এখন থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছিস? আর ঠিকই বলেছিস, এখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরে বাবা বলেই খালাস সতর্ক থাকতে হবে। ওরে সতর্কটা থাকবে কি করে? একটু ওরা ধর সন্ধ্যা নামবে, তারপরে রাত হবে, রাত হলে একটা সিকিউরিটির ব্যাপার থেকে যায় না? হ্যাঁ আচ্ছা ভালো কথা শোন, আমরা ঘুমোবো কোথায় রে? হ্যাঁ ঠিকই বলেছিস, একটা ব্যবস্থা তো করতেই হবে। ব্যবস্থা মানে ব্যবস্থা মানে তুই কি ব্যবস্থার কথা বলছিস বলতো দেখি? কেন হোটেল 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 উঠবো হোটেলে। ঠিক বল। আচ্ছা হোটেলে যে উঠবি পকেটে তো অর্থ করে নেই, পয়সা নেই। ওর কি মাথা খারাপ হয়েছে? ব্যাগটা দেখছিস এর ভিতরে 1 কোটি টাকা আছে বেটা। হোটেলে উঠে পেটি ছুঁড়ে ছুঁড়ে মারবো, 1 বছর থাকতে পারবো বেড়াই। সব ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে উপর বাড়িতে গিয়ে ব্যাগটা খুলবো। তোমার পপ্পি পপ্পি তো করছো সেই বর্ডার পার হওয়ার পর থেকে, হাঁটতে হাঁটতে জুতা গেছে ছিঁড়ে, কতক্ষণ পরে তো দেখবি যে প্যান্ট ছিঁড়ে যাবে। মাজা মাজা ব্যথা হয়ে যাবে, মাজা। আমি তো এনে শক্ত সুন্দর করে রাখ, তোর কাছে সাবধানে সাবধানে হাঁটিস। আয় 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 চলে আয় চলে আয় চলে আয়। উস্তাদ কই যাবেন? না কোনো সহজ হচ্ছে না, এমনি খারা হুন আর কি। না মেকআপ টেকআপ দিয়া যা করা সুন্দর কার হইছেন? এমনি মেকআপ দিনু। আনে সুন্দর লাগতেছে আরে এর লেগে কইলাম আরে। আচ্ছা তোর মতলবটা কি? অনেকক্ষণ ধরে খালি ওস্তাদ ওস্তাদ কইছিস, ঘটনা কি? মনের মধ্যে কোনো মতলব আনিছিস নাকি? এইটা আবার কি তা কোন মতলব থাকতো করে? ও আজকে কামে যাবো বলে? হ্যাঁ উস্তাদ কামে যাম। দৌড়ুন যে উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবই তো বুঝলাম গো ফুট চাচা, মাগার কত হইতেছি গিয়ে এইভাবে তো আর চলতেছে না। আরে গুলশান বনানী উত্তরা এইগুলি গিয়ে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা, কত বড় বড় বিল্ডিং, কত বড় লোক মানুষ গাড়ি ঘোড়া লইয়া থাকে। আরে এইখান থেকে যদি ওই চানখার পুলের সমান টেকাও না উঠে তাহলে ম্যাডাম রে আমি বুঝ দেবো কেমতে? ভাইজা বড় লোক এলাকা ঠিকই আছে, কিন্তু ওই সব মানুষের মনটা বড় কিনা এইটাই তো সন্দেহ আছে। তাছাড়া এই ফকির ভিক্ষুকরা কয়টা বাড়িতে যাইতে পারে কন? ওই দারোয়ানের সামনে দিয়ে তো যাইতেই পারে না। আচ্ছা বুঝলাম বাসার ভিতরে নাইলে দোকান সমস্যা, কিন্তু রাস্তাঘাটে আমি তো কোনো সমস্যা দেখতেছি না। ভাইজান ওইটার মধ্যেও সমস্যা আছে। ওই যে ভদ্রলোকরা ঠান্ডা গাড়িতে ওইটাই কালা গ্লাস লাগায় দেয়, যাতে আমগো মতো ফকির গো দেখতে না পারে, বুঝছেন? হ কথাটা তো হাঁচা কইছেন চাচা। আচ্ছা তাহলে আপনি যে সাপ্তাহিক জমাটা দেন ওইটা কোন দিকে আছে? ওইটাও আসার জায়গা আছে। ওই যে গুলশান একটা বড় মসজিদ আছে না ভাইজান, ওখানে প্রত্যেক শুক্রবার বড় লোকরা টাকা পয়সা পকেট বইরা লয়ে
আমি ওখান থেকে কালেকশন করি, এই জন্য তো সপ্তাহে প্রত্যেক শনিবারে জমা দিই। ও বুঝছি বুঝছি, এর লেগেই তো কই যে বেবাকে হাল্লায় ডেলি জমা দেয়, আপনি কি লেগে সাপ্তাহিক হিসেবে জমা দেন? হিসাবটা আমার মাথার মধ্যে ঢুকতেই ছিল না। অহন ঢুকছে ভাইজান? এখন একদম পানির লান ক্লিয়ার হয়ে গেছে। Oh my god. এর একজন পার্সন হয়ে গেছে। Oh my god. I'm sorry. I'm so sorry. ইয়ার একটা পার্সন হয়ে গেছে। আমি আসলে আগে দেখতে পাইনি। sorry. না না ঠিক আছে, এতবার সরি কোন লাগবে নি, দিলে সরির দাম দেয়নি কোন দিন। হ্যাঁ ঠিক বলছেন, রাইট। আনে রেস্টিং কেমন হয়েছে? রেস্টিং? ঘুমের কথা বলতেছি, ঘুম ঘুম ঘুম। ও গুড। আয় না, মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আনে মনে করেন ট্রান্সফার করছেন, আনের কিন্তু ঘুমের একটু সমস্যা মেবি এটা হতে পারে। ও আমার অবশ্য ওইসব কোনো না, আমার অবশ্য ওই ধরনের কোনো সমস্যা অ্যাকচুয়ালি হয় না। আর কোনো সমস্যা নেই, মনে করেন আয় শীতকাল বোর্ডিং এ থাকে থেকে অভ্যাস। হোয়াট ইজ চিৎকার? শীতকাল বোর্ডিং মনে করেন যে শীত অ্যান্ড কাইট, কাইট অ্যান্ড শীত, উপর নিচে নিচে উপর, এরকম একটা হোটেলে থাকে থেকে আর অভ্যাস হয়ে গেছে হিয়ার লাই। ওকে বুঝতে পেরেছি। নটি বয়, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব লাকি। কিসের জন্যে? আই মিন সরি, কেন? আমি নিজেকে এই কারণে লাকি বলবো কারণ আন্নেও আসছে না আমি আসছি, আমি আসছি আন্নেও আসছেন, উই ইন টুগেদার। সরি, ইন টুগেদার মানে টুগেদার ওয়াই? মনে করেন যে আন্নের কিন্তু আজকে খুব ফ্রেশ লাগতেছে। রিয়েলি? ইয়েস। মনে করেন কি দিচ্ছে মনে করেন গোলাপ ফুল আছে না, গোলাপ ফুলে ফাঁপড়িগুলো মিলে টকবক করতেছে, আর মনে করেন আমরা সিলনের পরে যখন বিট লবণ মারি দেয় এরা মনে করেন ফ্রেশ লাগে না, আন্নের ঠিক সেরম ফ্রেশ মনে হচ্ছে। জাস্ট টেলিং লাইক দ্যাট, মনে করেন যে আন্নের কিন্তু আজকে খুব ফ্রেশ লাগতেছে। রিয়েলি? ইয়েস। মনে করেন কি দিচ্ছে মনে করেন গোলাপ ফুল আছে না, গোলাপ ফুলে ফাঁপড়িগুলো মিলে টকবক করতেছে, আর মনে করেন আমরা সিলনের পরে যখন বিট লবণ মারি দেয় এরা মনে করেন ফ্রেশ লাগে না, আন্নের ঠিক সেরম ফ্রেশ হচ্ছে। সত্যি কইতেছে? সত্যি বলছেন? ইয়েস। মাই গড। আর কাছে আরো ভালো লাগছে কি, ছোটবেলাকার আগে কত স্মৃতি, সেই স্মৃতি আনের বাসায় প্রকাশ করেন যেত না। মনে করেন যে আরো ছোটবেলায় কত কিছু খেলছি, কুতকুত খেলছি, মনে করেন যে হোয়াট ইজ কিতকিত? বেড়ালতার ফাঁক দিয়ে ফাটকে দিয়ে দৌড়ে বাইরে চলে গেছি। এই যে পিছনের এই যে বেডরুম থেকে যেটা থেকে আনে বাইরে হচ্ছেন সেটা থেকে মনে করেন আঙ্গুর ছোট একটা খাট ছিল, খাটের মধ্যে আমরা একসাথে সবাই গ্যাট করে হুতি থাকতাম। ওকুমা ওই সময় খালু কিন্তু সবে মাত্র বিক্রি শুরু করছি, অত ইষ্টপৃষ্ট কেন, ওই সময় খালি আল্লাহ নবীজির নাম পর্যন্ত গেছে, আমরা ব্যাগে মিলে সন্ধ্যার পরে হানিবাদ দিয়ে দিল ওদের বক্তা দিয়ে মতা দিয়ে বাদকে হয়ে দেখতাম। রিয়েলি? ইয়েস। সত্যি কথা বলতে কি কোন? না স্যার, বলেন। আন্নের আর ভালো লাগছে। কিনলে পাল্লাই যায়। আপনি এনে কি করতেছেন? এর একটা অ্যাক্সিডেন্ট সম্ভাবনা ছিল। কইছেন না হুদাই ঘুরঘুর করবেন না, জানেন না? এখন কথা হইল যে ডেলি যে আয় রুজি হবে তার 50% মানে অর্ধেক আগে সরা রাখতে হবে, বাকি অর্ধেকের কথা খা সাহেবরে কইতে হবে। খা সাহেব যেভাবে কমিশন কাটা শুরু করছে দেখো না, বাড়ি দেখে বোঝো না, আমি তো এখনো বাড়িটাই কমপ্লিট করতে পারলাম না, বুঝছো? নাইলে কিন্তু তোমাকেও ভাগ্যে কিছু চুলবো না, কি কও? হ্যাঁ ওস্তাদ, আমাকে তো হাজার টাকা নিয়ে কুটিপতি হয়েছে, আর আমাকে অল্প একটু টাকা দিয়ে বুঝাই দেয়। বুঝলে ভাই, প্রতিদিন আমাকে আয় রোজগার তো কম হয় না, গাদা টাকা আয় করি, এই পান্ডা ফুন্ডা নিয়ে আসে আমাকে সব নিয়ে যায়, আর আমাকে কাছে ধরায় যায় একটু উঠা, এরকম প্রত্যেক দিন করলে কি হয়?
বুঝছি ওস্তাদ, ওখান থেকে যা ইনকাম হবো তারও অর্ধেক দেবো। কারণ কারণ আপনারা খান সাহেবের নামে সমালোচনা করতেছেন না? দুজু খান সাহেব হুনে বাইরে আড্ডি ভাঙ্গিয়া ওকে বাড়িতে পাঠাই দিব। ওরে বাপ রে বাপ, এ তো খা সাহেবের দোতরা হয়ে গেছে রে। ওই সারা ওই এত ফাল মানুষ কে, ওই ওরে নিয়ে ডুবাতে ফেলাই দিয়ে যা। জানুন কাই এর গুণ গায়ে নেই। হ্যাঁ আই চোখনা মাই কথা কা আরাম জাদা বল। এই এই তোরা এটা কি কথা কইছিস? আরে হ্যাঁ বস, একটু আগে বড় বসের নামে যে বদনাম করছে আন্নে দুজু হুন তাই তে লাডি লইয়া ইতারে ব্যাক করে বাইরে করে শর্টকাট করে তাই। এই 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 মিথ্যা কথা কইছিস? এই আমরা কিছু কইছি? এই মিছা কথা কবি না, কি কইছিস ক? এই মিছা কথা কই না, এই মিছা কথা কই শুন না, আমি শুন কে কইছিস মিছা কথা কই শুন, এই মিছা কথা শুন। কি কইছিস? দাওয়াতের হ্যালো মোর সাথে কথা কই কলা বাগান, বাড়ি নাম্বার বলেন। আরে বাড়ি নাম্বার কত? এই এদিকে বাড়ি যাব লাই, মিটিং করবে তো যাবি? আরে কি মিটিং করে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরে দিই। দিমুনি চলেন চলেন জায়গা। মা জননী, আব্বা পাশের বাড়ির বোবা ফকিরের লগে ইশারা ইঙ্গিতে কথা কইতে লইছেন নাকি? ইয়ে না 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 মানে আব্বাজান হইছে কি আসলে ইয়ে মানে হ্যাঁ বুঝবার পারছি। আমি এখন কি একটু ডিস্টার্ব হয়ে গেল নাকি? না আব্বাজান কি কইতাছেন আব্বাজান? ও ওই পোলাটা কথা কইতে জানে আব্বাজান। ও হইছে কি ও আসলে না আমগো ব্যবসা জড়িত হইতে চাইতেছিল, তো তাই আমি আল্লাহর কথা কইতাছি। ও আমগো ব্যবসায় জড়িত হইতে চায়? আচ্ছা মা জননী, এইরকম আরো 3-4টা পোলা তো আগে আমাকে ব্যবসায় জড়িত অনেক লিগা আমাকে বাসায় আইতে চাইছিল, তাই না মা জননী? আর দুঃখের কথা কইেন না আব্বাজান, ওরা না আসলে আমগো ব্যবসার মর্মটা বুঝতে পায় নাই আব্বাজান। ও এলাই বুঝছি, ওই আমাকে ব্যবসার মর্ম বুঝা ফেলাইছে, তাই না? খুব ভালো কথা মা জননী। তাহলে একটা কাম করো না, আর একদিন আমার বাসা বলে আহো, আমাকে ব্যবসার একটা ট্রেনিং আমি দিয়া দিই। মা জননী, আজকে এত কালেকশনে বাইরেও না কেন? বুলেট আব্বাজান, আপনি না বুলেট ট্রাইতে কইছিলেন, হয়তো কালেকশন দিয়ে আব্বাজান। ও হ্যাঁ বুলেটের কইছি, হয়তো ভুলে গেছিলাম। লাও মা জননী, ঘরে ঘরে। আমার সর্বনাশ হয়ে গেছে গা রঙ্গিলা বেগম, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হইছে কইবেন তো? আরে তোমার মায়ার উপসি সিঁড়ি মায়া উপরে উইটা ছাদের উপরে পাশের বাড়ির পোলার লগে আকারে ইঙ্গিতে ইশারায় কথা কইবার লাগছে। আমি অগো কথা কনার পারমিশন দিছি। তুমি তারে পারমিশন দিছো? দিছি, দিমু না? আরে আমার মাইয়াগুলা ভিকুকের লগে থাকতে থাকতে স্বভাব চরিত্র ভিকুকের মতন হয়ে গেছে। এর লেগে আমি কইছি এখন থেকে আশেপাশে যত ভালো ভালো মানুষ আছে অগলগে উঠবস করবি, তাহলে ভালো মন্দ শিখবার পারবি। কি এত বছর তুমি আমার লগে সংসার করতেছো, আর তুমি আমার ব্যবসারে এত ছোট কইরা দেখতেছো? হায় 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 হায়। শোনো, এইসব ভিক্ষা উক্ষা খবরদার এরম ভাবে কইবা না তো ছোট কইরা। আমি জনসেবামূলক ব্যবসা করতেছি, তুমি বুঝছো? জনসেবা না ছাই, আর করেন তো ভিক্ষার ব্যবসা, আবার বড় বড় লেকচার মানে। ঠিকই কইছো, আমি ভিক্ষার ব্যবসা করি, মাগার আমার একটা মর্যাদা আছে। আর হে ভিক্ষুকের বই কিন্তু তুমি, কথাটা মনে রেখো। আব্বাজান, আপনার লাগে আমার জরুরি কথা আছে। কি হচ্ছে মাজান? আপনার মাইয়া কাম কাজ ফালা দিয়ে চাঁদের উপরে উঠে যায়
বসে পরে পোলা লগে টাঙ্কি মারতেছে, তাহলে আমি কি দোষ করছি? আমি আপনার ব্যবসা করবেন একটা? হায় 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 হায়। বেগম সাহাব, রঙ্গিলা বিবি, দেখছেন আপনি আমার কত বড় ক্ষতি করে ফেলাইছেন। আমার এতদিনের ব্যবসা, এতদিনের সাম্রাজ্য, আমার বড় আম্মি জান আর এই ব্যবসা করবার চাইতেছে না। আমার ব্যবসার কত বড় সর্বনাশ আপনি কইরা ফেলাইছেন রঙ্গিলা বিবি। হায় 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 হায়। ঠিকই আছে। আরে মায়েরা বড় হয়েছে, অগো আপনি বিয়া দিবেন তা না, আপনি কি করছেন? আপনার ওই বিকার ব্যবসার মধ্যে ঢুকায়া মায়ের ম্যানেজার বানাই দিচ্ছেন। আরে আপনি মায়ের ম্যানেজার বানাবেন কেলা? এই দেশে কি কোনো পুরুষ মানুষ নয়? একটা পোলারে ঠিক করে তারে ম্যানেজার বানান। হায় 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 হায়, কি সর্বনাশের কথা দেখছো। আরে যেই পোলা পানি গো আমি হাতে কলমে কাম শিখাইছি, হেই মাইয়া গো বাদ দিয়ে আমি এখন বেটা লোক মানে পুরুষ লোক ম্যানেজার এরকম বিশ্বস্ত খাওয়াল আমি পামু করে নে। ও খালু, ভালো করে ছাই দেন, আন্নের সামনে ওকে বিশ্বাসযোগ্য হলা হারিয়ে দিছে। কেঠা ওই তুই না জেলের মধ্যে আছিলি? ছাড়া পাইছস কবে? কত দাঁড়াই জেনে আছিলি তুই? 420। কি খুলি 420 দাঁড়ার মধ্যে আছিলি? মাছগুলো বেড়াচ্ছ তাই না? এ সালা লাগেজ নিয়ে আমি আছি বিপদে। এই শোনো, তোমাদের সাপ সাপ বলে দিচ্ছি, আমি আরে লাগেজ টানতে পারবো না। রাপা মুম্মা এবারে লাগেজ তোমরা ধরবে, বুঝতে পেরেছো? মাছ দেখছো তোমরা তাই না? অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। হাঁটতে হাঁটতে জুতোর তলি ছিঁড়ে গেছে। নিজের পকেট থেকে 9 টাকা 12 আনা দিয়ে সিলিয়ে নিয়েছি। আমার পক্ষে লাগেজ টানা সম্ভব না। রাপাকে বল। আচ্ছা বোম্বা, বলতো দেখি, এই ব্যাগটা আমি ধরতে যে মনে করো ফুপির বাড়ির ঠিকানাটা মানে যে অ্যাড্রেসটা যদি হারিয়ে ফেলে দিলে ফসকে গেল না, কি বলিস বোম্বা? চুপ রা বেত্তমিজ কোথাকার, আবল তাবল বলছিস ফুপ্পির বাসা। সেই বর্ডার পাস হওয়ার পর থেকে বলছি ফুপ্পির বাসা। এই লাল না নীল রে তোর ফুপ্পির বাসা। মূলো ঝুলিয়ে রেখেছিস চোখের সামনে, ফুপ্পির বাসা খুঁজে পাচ্ছি না। হাঁটছি শুক্তলে যাচ্ছে, 8 টাকা 12 আনা। একদম ঠিক বলেছিস। এই শোন, তুই যে মূলোটা ঝুলিয়ে রেখেছিস না, তোর এই মূলো যে রোদ্দুর পড়েছে এতক্ষণে সিদ্ধ হয়ে যাওয়ার কথা বলছি মাইরি। আচ্ছা এমন করছিস কেন বলতো দেখি? আমি কি তোদের ইচ্ছে করে ঘোরাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, একবার যদি পেয়ে যাই মনে কর, তাহলে আর ঘোরাবো না বলছি মাইরি। ঠিক আছে। এবং মাই লাগেজটা তুই ধর, ওই জুতোর কথা বলে ফাঁকি দিতে পারবি না, বুঝতে পেরেছিস? খুব তো গলাবাজি করেছো। আমার ব্যাগের বদলে লাগে, তাহলে টানো না, শখ করে টানো না। বড় মুখ কুড়িয়ে নিলি তাই রে? মনে হচ্ছে স্পঞ্জের রসগোল্লা পেয়েছি শরীর দোকানের। ঠিক আছে যা, এই যে লাগেজটা দেখছিস এখানে যে 1 কোটি টাকা আছে সেটা আমার, ঠিক আছে? ব্যাগের বদলে যখন পেয়েছি তখন তো বলবি না আমাদের দুজনের সমান ভাগ দিতে হবে। তোদের সাথে আর পারবো না, এমনিতেই আমাকে বিয়ে বাড়ি থেকে নিয়ে এলি, আমার এত সুন্দর বউটা। কুটি ওই মেয়ের নামের মুখে আমি বলে দিচ্ছি না, এই মেয়েটা একটা পাগল, তার ছিল যেখানে অন্য একটা আগের বরটা ভেঙে গেছে। আগের বরটা ভেঙে গেছে বলেই তো আমি সুযোগটা পেয়েছিলাম, সেটা তোদের সহ্য হলো না। এই শোন, আমি কিছু বলবো, আমার মনে হচ্ছে লাগেজটাকে আমি 1 লাখ দিয়ে ডাস্টবিনে বলে দেবো। জীবনে 1 কোটি টাকা দেখেছিস, এটাকে সম্মান করতে হবে না? শোন, একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মানে, বুঝতে পেরেছিস? কেষ্টকে কেষ্টটা কে রে? আমি কি করে বলবো? তুই না পণ্ডিতি করে বললি। কেষ্ট মানে কি হবে? কিছু একটা হবে, কষ্টের কাছাকাছি, দুঃখ কষ্টের কাছাকাছি কিছু একটা হবে আর কি। আচ্ছা শোন, এত কথা না বাড়িয়ে এখন এখানে দাঁড়িয়ে যদি আমরা সারাদিনে কথা বলি, তাও কথা শেষ হবে না। চল যাই আমরা, চলে যাই, চল। ঠিক আছে, এত করে যখন বলছিস এবারের মতো আমি নিচ্ছি মাইরি। পরের বার কিন্তু যে কষ্ট মষ্ট কেষ্ট কুষ্ট বললি না, সেটা নিতে পারবো না। এমনিতে অনেক ঝক্কি সামলেছি। হ্যালো
হ্যালো এর সময় ফোন দিল যে আরে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আরে আমাকে রূপসিয়া পাচ্ছে না, ছাদে উঠা ওই আমাকে পাশের বাড়ির ওই ছাড়ার লগে ইশারা ইঙ্গিতে কথা কইতাছিল, আর হেটা খাস সাহেব দেখে হালাইছে। তারপর? তারপর আবার কি, খাস সাহেব তো বহুতই চেতাচ্ছে। কি কইছিস? ঘটনা তো তাহলে শোনা লাগে। অহন হেটা লয়ে দরবার সালিশ চলতাছে। আমি আইছিলাম নিচে তোর খবরটা দাও লেগে, মগর তোরা তো হিন্দু কোনখানে দেখতেছি না, তুই কই? আরে মুই তো ভারত। তুই এলা বাইরে বয়ে থাকা, আমি চামে তোর খবরটা দিয়ে দিলাম, অহন রাখি। ভাইয়া 2 ভিক্ষা দেন। এ বড় ভাই 2 টাকা দেন। ভাইয়া 2 টাকা দিলেও পারতেন। আম্মা 2 ভিক্ষা দেন। আব্বা 2 টাকা দেন। ও আপারা 2 টাকা দেন। আল্লাহ 2 টাকা দেন। বড় ভাই বড় ভাই বড় ভাই, আমি খুব বিপদে পড়ছি বড় ভাই। বড় ভাই বড় ভাই আমার একটা আদেশ জারি করছে ভাই, 10 দিন ভিক্ষা করতে হবে ভাই। আমি কিন্তু সবসময় ভিক্ষা করি না, কিন্তু ভাই আমার কেউ 2টা পয়সাও দিতেছে না। আমার 2 টাকা দেন ভাই। আমার কাছে কোনো টাকা নাই। বড় ভাই ভাই গো 1টা টাকা দেন। আমার কাছে 1টা টাকাও নাই। এ বড় ভাই দেন না বড় ভাই। বড় ভাই দেন না ভাই। ও বড় ভাই দিলেও পারতেন ভাই। ভাই 2 টাকা দেন না ভাই। টাকা জন্য আইন আমার লাগে কারণ 1 লাখ 2 জনে মিললে ভিক্ষা করি। টাকা নাই টাকা নাই। ও কালাম্মা গো 2 ভিক্ষা দেন। আম্মা গো আইন না, কেউ তো আইন না। ও ভাই 2 ভিক্ষা দেন। মাইরি বলে যে 4 ঠক্কি আমরা অনেক হয়েছে, অনেক জক্ষি হয়েছে। চল এখন ঠিকানা খুঁজতে হবে। চল জলদি ওঠে। নিচ্ছি। আর তুই না কে ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে? বুকের মধ্যে ভীষণ ব্যথা করছে ভাই। কি বলছিস? সে আপনার হার্ট ফেলিউর মনে হচ্ছে। হসপিটালে নিতে হবে না ভাই? কি হয়েছে? আচ্ছা ভাই আমি কোথায়? আমরা তো নিজেরাই চিনি না কোথায় আছি ভাই। আমরা কারণের নিচে আমরা কারণের নিচে আছি আমরা। আচ্ছা ভাই আমার একটু উপকার করতে পারবেন ভাই? কি ভাই বলুন? আমাকে দয়া করে একটু আমার বাসায় পৌঁছে দেবেন ভাই। সে কি আপনি কি বলছেন? আমরা তো নিজেরাই ঠিকানাটা জানি না, নিজে কোথায় আছি সেটা জানি না, আপনাকে বাসায় পৌঁছাবো কি করে? সে কি রে? হসপিটালে যাবো। বাসা আমি নিজে চিনতে পারবো, আপনারা দয়া করে যদি একটু আমার সাথে যান। আল্লাহ আপনাদের অনেক সাহায্য করবে। আমার জক্তি চলে এলো রে। কি বলছেন? এটি চল। আচ্ছা তুমি এইরকম কেন বলো তো? দেখতেছো আমি এখানে ঘুমাচ্ছি, টাস করে দেখতেছো। হ্যাঁ সবাই কাজে গেছে। হ্যাঁ ওই মেকআপ ভাই, আমার একটু মেকআপ কইরা দেন না। আচ্ছা তুমিও কি কাজে যাবে? বসো। এইটা কি কইলেন? আমি তো সারাদিন কামের উপরে গেছি, দেখেন না কাম করতে করতে তাতে করা পড়ে গেছে। আরে ধ্যাত থেকে আমি এই কাজের কথা বলছি না লক্ষ্মী, আমি বলছি তুমি কি ভিক্ষার কাজে যাচ্ছ? আস্তাগফিরুল্লাহ, আমি ভিক্ষার কামে যাবো কেলা? হ্যাঁ আপনি জানেন না আমি ভিক্ষার কাম কত অপছন্দ করি, 2 চোখকে দেখা পারি না। তাহলে তো ভাই আমি তোমাকে মেকআপ দিতে পারবো না। বলে দিলাম। কেলা আপনি বুঝি ভিক্ষার কাম ছাড়া মেকআপ দেন না? না। ওই দিন জয় আপারে দিয়ে দিলেন। ওই আপাও তো ভিক্ষার কাজে গেছে না, তোমার সাথে কি তার তুলনা হয়? দেখো ভাই আমাকে বিরক্ত করো না, যাও না লক্ষ্মী, আমি এখন একটু ঘুমাবো। যাও 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 যাও। তাহলে আপনি আমার মেকআপ দিয়ে দিবেন না? না দিব না। দিবেন না? না। যত সব আমি আপনার দেখে নেবো। আচ্ছা ঠিক আছে দেখে নিও, যাও। আমি সত্যি যদি আপনি না দেখছি। কত ঢং দেখলাম এখানে কাজ করতে এসে আমার জিনিসপত্র ভাঙার অবস্থা। দেখ আমি একটু ঘুমাতে গিয়েছিলাম, অমনি এসে ডিস্টার্ব। ভালো লাগছে না, এখন কি করে ঘুমানি আবার। রাখতার কেমন আছিস? ওই রাখতাছি তুই মেকআপ লইছস? হ্যাঁ একটু না পোজ দিছ। বেবাক তেরে মেকআপ দেয়া পারে, আর আমি গেছিলাম আমার ধমক দিয়ে দিল। কি ফকরুল তোমাক ধমক দিছে? তাই আর কি কইতাছি? তোরা মেকআপ নিবেন হাঁটো মোর সাথে। রাখতার মেকআপের আমি কাট করি। আরে মুই কইছো ফকরুল একাজ দেখাই। ওই আমারে ধমক দেয়।
চলছে তোমার? তুই আর মেকআপ করে দাসিস না কাহারে? না ও মেকআপ দিয়ে কি করবে বলো তুমি? ওই মেকআপ দিয়ে কি করবি সেটা মুই বুঝুম। তোর মতো ফকরুল মেকআপ অ্যাসিস্ট্যান্ট হাজার হাজার পাঁচ জানিস, তুই এক্ষুনি আর মেকআপ করে দিব যা। আচ্ছা চাইনিজ ভাই তুমি এত রাগ করছো কেন? আমি অবশ্যই মেকআপ করে দেবো, তুমি বলছো না। এই তুমি বসো। আজকে এমন মেকআপ করবো একদম 26 বছরের মেয়ে 15 বছর হয়ে গেছে। জান তুমি এমন করো কেন? আমি এক্ষুনি করে দিচ্ছি। এলাই বুঝছে হ্যাঁ দুনিয়া শক্তের বক্ত নরমের জম। হ্যাঁ তুমি আমার বহুত নরম মনে করছিলা না? আর হইছে তো, আমি করে দিচ্ছি তো। দেখছো তেল কিরকম চুপচুপ করছে? এই শোনো, একদম তেল জাতীয় খাবার খাবে না। শসা টসা খাবে, স্কিনের জন্য ভালো। এই তো দেখো আমি এখন তোমাকে কি ফাউন্ডেশন দিচ্ছি। এই ফাউন্ডেশন গুলো সাধারণত আমি কাউকে দেই না। এই সুন্দর জানি লাগে আমারে। এই দেখো, এই দেখো, ঠিক আছে? এই দেখো, ওই যে ওখান থেকে দিবেন, ওইটা দিবেন, ওই যে আপার দিয়ে দিছিলেন যে ওই দিন, ওইটাও দিবেন। এই তো এগুলো সব দিব তোমাকে। হ্যাঁ এইবার হচ্ছে গিয়ে শোনো, আমি এখন যা যা করবো শুধু তোমার জন্য। এই তো তোমার মেহমান, তোমার সবকিছু সব। এই তুমি আমার সাথে বারবার কত কম কা তার মেকআপ দিয়ে দিচ্ছি তো। খালাম্মায় ডাক দিব, তাড়াতাড়ি করতে করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই রাপা জলদি আয়, ধর অনেক ভার, আমি লেতিয়ে যাচ্ছি। আর বলে না, বুকে ব্যথা উঠেছে, চেস্ট প্রবলেম। আসো আসো আসো, দেখি দেখি দেখি। সামনে যাও, সামনে যাও, চলো নেক্সট সামনে যাও, টাকা পরে নাও। এই দাঁড়া, আপনারা দাঁড়ান, টাকা দিয়ে দিবে পরে। ধরুন ধরুন ধরুন। এই বাড়ি থেকেও আছে একটু উপরে বলবো না, হঠাৎ করে সেই আগের বুকের ব্যথাটা রাস্তায় উঠে গেল। ওরা না থাকলে তো আজকে মরেই যেতাম। হার্ট ফেলিউর হয়ে গেছিল। ধন্যবাদ দাদা, আপনার কষ্ট করে নিয়ে আসছেন। উপরে চলুন। এটা আমাদের দায়িত্ব, মানে আপনি নিয়েছেন, আমরা চলে যাই, আমাদের কাজ আছে। না 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 না, আপনারা আমার এত বড় উপকার করলেন, আমি আপনাদেরকে এখান থেকে চলে যেতে বলবো নাকি? আসলে উপরে আসতে হবে আপনাদের। চলো চলো উপরে, জানো ওখানে যে কথা হবে। চলো তুমি আমার বুকের ব্যথা ওষুধটা তাড়াতাড়ি বের করো। সাবধানে 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 যাবেন, সাবধানে যাবেন, আপনারা আমার বাড়ি থাকবেন, তুমি আমার ভাগ্যবতী। হুজুর আজকে সেমিনারে যে বক্তৃতাটা দিছেন বড় চমৎকার হইছে। হ্যাঁ এটা তো ভালোই হয়েছে, মাগার তুমি যে ফকির উকির জোগাড় করছো এটা আরো ডাবল করণ লাগবো। ডাবল তো করণ কইতা শুন, কিন্তু যে কষ্ট এরারে জোগাড় করতে আমার শরীরে রক্ত পানি হয়ে পড়ছে। কষ্ট তো আছে আমি জানি, মগর আমাকে ব্যবসা চালায় রাখতে হইলে বেশি তো করণই লাগবো না? আমি যাই হুজুর। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখটা বন্ধ করো। 1 মিনিট, হয়নি হয়নি। দেখো তো চেহারার মধ্যে আলাদা একটা গ্লেজ আসছে না? আইছে তো লাগতাছে। আর কিছু বাকি আছে তোমার? না আর তো বাকি। আমি কেমতে কমু? মেকআপ তো দিতে আছে মেকআপ ভাই। এই সত্য দেখো কি কি বাকি, এটা খোলাই নাই দেখেছিস? পদ্মা সেটা খোলাই নাই, এটা দি। এই শোনো না, এটা তো ওর স্কিনে যায় না। যাই কি জানে সেটা মুই বুঝুন দি নাকা। ও কোথায় দিব আমি এখন? এটা কপালত দি, কপালত দি। আচ্ছা 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 পেয়েছি পেয়েছি। এবার দেখো তো তোমাকে কিরকম লাগছে? আমার কাছে তো আমার বহুত সুন্দরই লাগতেছে। চাইনিজ কেমন লাগতেছে রে? খুব সুন্দর। আর একটু বাকি আছে। এই তো কি সুন্দর না করছে তোমাকে। ক্যামেরা থাকলে ছবি তুলে রাখা পারতাম। হ্যাঁ এই
তোমার কিরকম লাগছে বলো না? হ্যাঁ মোর ভালো লেগেছে। আচ্ছা তাহলে যান, তুমি এখন যাও। আবার জায়গা ভাই খালাম্মা ডাকুনের আগেই জায়গা লন আপনার তয়লা লন। থ্যাংক আচ্ছা ইউ। নিজে ভাই গেলাম। থ্যাংক ইউ দিবা না তুমি আমাকে? থ্যাংক ইউ আবার এলে হাজায় দিয়ে। আচ্ছা এই তুমি বসো না, আমি না আমি সাজু মা শোন, তুই যতবার সাজে যাবি ততবারই দিব, ঠিক আছে? আচ্ছা শোনো, হ্যাঁ তুমি একটু বসো, আমি মেসেজ করে দিচ্ছি তোমাকে। বসো না, যান। এরকম কেন? ওর আমি এত কষ্ট করে ওকে মেকআপ করে দিলাম, ও আমাকে থ্যাংক ইউ বললো না, একটু দূরে গিয়ে বললো। সবকিছু মনে করে দিতে হয়। হন কাজের দিকটা একটু সামলাতে পারবি না? কেন ম্যাডাম, কোনখানে যাইবেন? হ কই যাইবেন? অহনো জানি না, তাই কয়দিন এলাকায় থাকুম না। হন কাজকর্ম যেমনি চলতেছে এমনিই চলবো, আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমার জানাবি, বুঝছস? ঠিক আছে ম্যাডাম, কিন্তু এই দিকটা আমি একলা একলা কেমনে সামাল দিব? হন আমদানি করণের সময় একটু সতর্ক থাকবি। ওই পারে আমার যোগাযোগ আছে, কোনো সমস্যা নেই। তাও যদি রেট হয় সাথে সাথে আমার জানাবি। চোখ কানটা একটু খোলা রাখবি, বুঝছস? চল আমার লাগে। তাহলে আপনার রুমটা কিন্তু অনেক সাজানো গোছানো, সুন্দর। এটা হচ্ছে আপনাদের থাকার রুম, এখানে আপনারা থাকবেন। আর অ্যাটাচ বাথরুম আছে, এক এক করে ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। না আমরা জল খাবার খেয়েছি খেয়েছি। সে কি কথা, সে তো বাইরে করে এসেছেন, আমার বাড়িতে কিছু খাবেন না? দাদা এত করে বলছি, মানা করছিস কেন? ঠিক আছে নিয়ে আসুন দাদা, খাবো খাবো। আচ্ছা তাহলে আপনারা বসুন, আমি আসছি। জি দাদা। আপনি একটু রেস্ট নিন, আমার শরীরটা খারাপ হচ্ছে। সেটা গেছে রে। দাদা এতবার বললো কোথায়? একবার বলেছে আর খাওয়ার কথা মনে, তোর জিভে আসলে জল দিকে যা। এই আর তুই কি করেছিস? কি করেছিস? জুতা পায়ে দিয়ে উঠেছিস, জুতা করে দিস। এত খেপছিস কেন? মানে ভাবটা এরকম নিচ্ছিস যে আমি একা খাবো, তোরা কেউ খাবি না। এই কি রে, কি খাওয়ার কথা শুনলে কি তোর মাথার মধ্যে কোনো হুঁশ থাকে না? তার ছিঁড়ে যায় নাকি? একেবারে বেকুব হয়ে যাস। ঠিক আছে ঠিক আছে, এত কিস্তিকার করিস নে, বুঝতে পেরেছিস? মনে হয় আর খাবি নে, খাওয়ার সময় দেখবো, তখন তো ঠিকই দুজন মিলে হিসাব করে খেতে বসে যাবি। শোন, আমরা তোর মতো পেটুক না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তোরা পেটুক না বলছিস তো, খাওয়ার সময় দেখবো, তখন তো ঠিকই হিসাব করে খেতে বসে যাবি। একটা কথা বলি, তোকে কোনো খাবারই খেতে দেওয়া উচিত না, বুঝতে পেরেছিস? বাদ দে, তবে থাকার জায়গাটা মায়েরই বলছি রে, একেবারে 5 স্টার হোটেলের মতো। বিছানাটা দেখেছিস? বসলেই কেমন জানি পুস করে ডেবে যায়, একেবারে তুলতুলে রে মায়েরে। ঠিকই বলেছিস। শোন, শুধু থাকার জায়গা নয়, আমার মনে হচ্ছে কি, বুঝতে পেরেছিস? লোকটা বেশ ভালো রে, বুঝতে পেরেছি। আমার দিকে যে ভাবিটাকে দেখলি না, বেশ ভালোই লাগছে। সে কি রে? কি বলছিস তুই? হ্যাঁ, বাংলাদেশের মানুষ সম্বন্ধে তুই জানিস নে? শোন, তোদের আসার সময় কি বলেছিলাম, যে সুজলা সুফলা শস্য শ্যামলা এ দেশ বাংলাদেশ, এখানকার মানুষজন খুবই ভালো। আর শুধু ভালো না, থাকার ব্যবস্থা দেখেছিস? আর খাবারটা তো বললামই না, খাওয়া হবে সেরকম মাইরি। এই কি রে, তোর কি খাওয়া ছাড়া মাথার মধ্যে কিছু নেই রে? খালি খাই 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 খাই, প্রসঙ্গ পেলেই খাওয়ার মধ্যে ঢুকে যাস। কি তোর পেটের মধ্যে কি রাক্ষস ঢুকেছে নাকি? খালি সবসময় হালুম হালুম করে। শোন, ওকে এই কথা বলে লাভ আছে? ওই যে একটা কথা আছে না, বসতে দিলে শুইতে চায়, আর ওর বেলায় কি জানিস, বসতে দিলে খাইতে চায়। ও মায়ের রে, ভালোই তো হইছে। আমি তো মনে করছিলাম সকালে কিচ্ছু তো হইতো না, খুব ভালো লেগে গেছিল গা। হ আমারও তাই মনে হয়েছিল। এই যে নে, তোর বাগেরটা তো। আপনি না কইছিলেন অর্ধেক অর্ধেক। তা তো কইছিলাম। কে রে, কম মনো? হ কমই তো মনে হইতেছে। সারা দিন যে তোর লয়ে ট্রেনিং দিলাম, এই ট্রেনিং একটা ফিস আছে না, বাইরে হয়েছে আমার ফিস, বুঝছ? মন খারাপ করিস না, ভালোই তিনটা হয়েছে, রাখ, দিনে দিনে বাড়বো। মুখ আসি আসি কর। কি রে, ল যাই। আমি লাইলা, আম্মা লাইলা। লাইলা তুই লাইলা? হাই ছেলে, হাই তুই এরকম মেকআপ মেডাল আলোচিস কেলা? আম্মা যারা সাচ্ছি। এই
যারা সাচ্ছ তুমি না ওই নিচে যায় মেকআপ এর রং ঢং করতেছ তুমি। মা এর মধ্যে আপনার রং ঢঙের কি দেখলেন আম্মা? যারা সাচ্ছি তো। হ্যাঁ যারা সাচ্ছে দুনিয়ার কাম করে দিছে, আমি হারা বাড়ি তারে খুঁজতাছি। আম্মা এইটা কি কইলেন? সারা জিন্দগি বড়িতে কাজ কাম পইরা থাকবো, এলে কি জিন্দগির কোনো সকালাত বলে কিচ্ছু থাকবো না? আমরা গরিব বলে কি আমার কোনো সকালাত নাই? সব সকালাত খালি বড় লোকে, সব সাজন গুজন খালি বড় লোকে। এই এই কান্দিস না মা, কান্দিস না। ওই ছেড়ে এই তুই এত কষ্ট করে মেকআপ মাখছস না মুখে, কানলে কি হইব? গইলা গইলা পইরা যাইব। তার চেয়ে কাইন্দো না, তুমি এই মেকআপ মাখা মুখলে পাখির ঘরে যাও, কাম করে আমারে উদ্ধার করো, বুঝছো? যাইতাছি। হায় আল্লাহ, আমার বাড়িটা তো পুরা পাগল ছাগলের আস্তানা হয়ে গেছে। এগুলোকে থেকে কোনদিন জানি আমিও পাগল হয়ে যাই, আমি জানি না। খবর কি বিমরুল সাহেব? ম্যাডাম আমি ইমরুল। আরে মোর জ্বালা, বিমরুল আর ইমরুল কথা তো একই হইলো। তো খারাপ রয়েছে কালা, কিছু কইবা? জি ম্যাডাম। কি কইবা, কই ফেলাও। আমার একটু সমস্যা হয়ে গেছে ম্যাডাম। কি সমস্যা কত? ম্যাডাম এই যদি কিছু মনে না করেন ম্যাডাম, আমার বেতন থেকে কি অগ্রিম 20 টাকা দেওয়া যাবে ম্যাডাম? 20 টাকা অ্যাডভান্স? জি ম্যাডাম। কেলা 20 টাকা দিয়ে কি করবা? ওইসে কি ম্যাডাম, আমার বাসা তো মিরপুরে, মানে বাস ভাড়া 20 টাকা নাকি ম্যাডাম? মোর জ্বালা, চাকরিতে জয়েন দিয়ে সারা পারলে না, ওখানে বেতন থেকে টাকা অ্যাডভান্স চাও, গড়ে রাখি, বাকি দিন কেমনে চলবা? আসল তো হয়েছে কি ম্যাডাম, আমার কাছে আসিল বুঝছেন, আমি সব একজনের সাহায্য করে দিছি। ওরে খোদা, তুমি নিজে খাউন পাও না, আবার একজনের সাহায্য করবার যাও? তুমি যদি এমন করে জনজনে সাহায্য করো, তাহলে তো 2 দিন পর নিজেরই বিকে থালা নিয়ে বল লাগবো। জগ্গা চাইনিজ, ওই চাইনিজ, ওই চাইনিজ টাইম কি আয় হুনে যা, ওটা জলদি আয়। ওই বিমরুল সাহেবরে 20 টাকা দাঁড় দিচ্ছে। কৃষক এটা আবার কি কচ? মানে কি জন্য 20 টাকা দিবি? আবে হালা তোরে আমি কতবার কইছি, হ্যাঁ তুই আমাকে গ্রাম না ভাষায় কথা কবি না, শুদ্ধ বাংলায় কথা কবি, শুদ্ধ করে কথা বলছিস না, তোর কি সব কিছু টাকা বুঝি? আউল দলে কেন দে? ঠিক আছে বিমরুল স্যার, ওইছে খুশি? জান এখন জান। ইমরুল ম্যাডাম। আব্বে হালা টাকা দিলাম আমি, আবার তুমি আমার নাম শিখাও। আমি কইছি বিমরুল, তোমার নাম বিমরুল, বুঝছো? যাও, তোমার নাম কি? বিমরুল। জি ম্যাডাম বিমরুল। জি যাও। সালাম আলাইকুম। কত বড় সাহস, আমার কাছ থেকে পয়সা নিয়ে আমার নাম শিখায়। বুঝে না বেবি। তুই তো খুব বুঝদার, তুই তো খুচরাতে পলিয়ে টাকা বের করলি, কত টাকা রাখছো জানে? হ্যাঁ এত টাকা পাইছিস করে? টাকা নাই ম্যাডাম। মোশারফ ভাই, তুমি যে মোবাইলে কইলা বিরাট পার্টি নিয়ে আসতেছো, এই তোমার বিরাট পার্টি? হ্যাঁ এই বিরাট পার্টি? এগুলো চেহারা দেখে মনে হইতেছে এখান থেকে যাওয়ানের বারেই ওগুলোর কাছে নাই, আমাকে টাকা দিয়া ওগুলার বিদায় করতে হইব। চেহারা দেখছে একেকটার। হ্যাঁ, খালি চক চক করলেই শোনা হয় না, কথাটা জানোস না? এরা যে শোনা না সেটা আমি হলফ করে কইতে পারি। শোনো, এগুলার বিদায় করে দাও, বিদায় করে অন্য কোনো ধান্দা করি। তুই কি মনে করছস আমি জনসভা করার জন্য ওকে ধরে নিয়ে আসছি? আমারও তো রাজনীতি করার খায়েশ নাই। শোন, ও গোয়াতে যে লাগেজ দেখছস না, ওর মধ্যে 1 কোটি টাকা আছে। এই টাকা যেভাবে হোক আমাকে হাত করতে হইব। 1 কোটি টাকা? ওগো ব্যাগের মধ্যে 1 কোটি টাকা আছে? হ, কেমনে করবা? শোন, আয়ত্তের মধ্যে যখন নিয়ে আসছি, সিস্টেম একটা হইবই। কথাবার্তা শুনা 3টারই বেকুব মনে হইছে, সিস্টেম করতে দেরি হইব না। কিন্তু ওরা কি কইছে তোমারে যে ওদের ওই কালা ব্যাগটার মধ্যে 1 কোটি টাকা আছে? কইছে? আরে পাগলি, ওরা কইব কেন? ওরা কই করতেছিল, আমি শুনে ফেলাইছি। আর শুনেই তুই অসুখের ভান করছি, বুকের ব্যথা, ঠিক আছে? কিন্তু আমি যে শুনছি ওরা কিন্তু জানে না, জানলে ঝামেলা আছে, ফসকা যাইতে পারে। কিন্তু এই 3 বেকুবে 1 কোটি টাকা কেমনে পাইলো? হ্যাঁ, আর টাকা নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেছে কিসের জন্য? আরে সেটা আমি কেমনে কমু? ওরা নাকি কোনো বাড়ি মনে হয় খুঁজতেছিল, ভাগ্যিস ওই টাকার কথা আমি শুনে ফেলাইছি, আর তাই বান করে অসুখের এই করে নিয়ে আসছি। শোন,
সিস্টেম যদি করতে পারি এই ঘরে বৈশাখ কোটিপতি। মোশারফ ভাই আমার পার্সেন্টেজটা কিন্তু ঠিক মতো দিও। এই মোশারফ কি তোরে কোনদিন ঠকাইছে? তোর পাওনার তোরে ঠিকই বুঝাইয়া দেব। এখন কামটা ঠিক মতো কর। আর এক কাজ কর, ওজনে নাস্তার ব্যবস্থা কর। ঘরের মধ্যে নাস্তার জিনিসপত্র আছে তো? মোশারফ ভাই তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি না, আমি দিতাছি। শোন, একটা কথা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা দুজন স্বামী স্ত্রী না। কি যে কো না মোশারফ ভাই, তাহলে কি আমি আর আমি থাকি নাকি? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তোমার লাভ হইলে তো আমারও লাভ, তাই না? মনে মনে চিন্তা করতেছি কি তোমার জীবনের উদ্দেশ্য, ভিক্ষা না খাওন? ব্যাগ কাম হকি ঘরে ফিরে, ব্যাগ ফকির হাতের লগে লগে ঘরে ফিরে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসে পড়া আলুর ভর্তা ডাইল। ইয়ে মন খারাপ করে খারেছো কিনলে? আপনার কে কইছে আমার মন খারাপ? ও মা, এটা তুমি কি গাও? আকাশ বাতাস নদী নালা ব্যাগে কইতে পারবে তোমার মন খারাপ না বালা? আমি তার চেয়ে বেশি কইতে পারো, ইট ইজ ট্রু। কোনো মন খারাপ নাই, হুদাই খারাই আছি। আপনার সমস্যা? আজও ব্যাগে ঢাকার শহর, সবাই কয় টাকার শহর। এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3